ওকে, রেকর্ডিং অন হয়েছে। বিটা গামা ফাংশন আমাদের আজকের টপিক, আপনারা সবাই জানেন। তবে তার আগে আমি একটা জিনিস, লাস্ট দিনের ক্লাস শেষ করে আমার হঠাৎ মনে পড়লো, একজন স্টুডেন্ট আমাকে একটা কোয়েশ্চেন করেছিল যে সহগ সমীকৃত করার ব্যাপারটা কি। আপনি কি প্রেজেন্ট আছেন? আচ্ছা, আমি পেরেছি ওটা আছে। ও আচ্ছা আচ্ছা, ফাইন, ঠিক আছে, তাহলে আর ওইটাতে গেলাম না। অন্য কারো যদি ওইটা জানার ইচ্ছা থাকে আমাকে জিজ্ঞাসা করেন। আর মানে ওই কোএফিশিয়েন্টের লাইনটা লিখলেই তো হয়ে যাবে না, যে স্যার টেকিং দ্য কোএফিশিয়েন্টস অফ x স্কয়ার। হ্যাঁ, বেসিক্যালি আমাদের এইরকম একটা পার্শিয়াল ফ্র্যাকশন যখন থাকে, আমরা যখন ইন্টারেস্টেড হই যে a আর b এর ভ্যালুটা কত, তখন আমরা গতদিন আমরা যে মেথডটা ইউজ করেছিলাম, এইভাবে মাল্টিপ্লাই করে ফ্র্যাকশন থেকে রেহাই পাওয়ার পর আমরা x এর ভ্যালু পুট করে করে ইকুয়েশন ফর্ম করে a আর b এর ভ্যালু বের করছিলাম। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং মেথড হচ্ছে বোথ সাইড থেকে x এর কোএফিশিয়েন্ট এন্ড কনস্ট্যান্ট টার্মস ইকুয়েট করে করেও সলভ করা যায়। ফর এক্সাম্পল, বোথ সাইড থেকে যদি আমি এখানে কোএফিশিয়েন্ট অফ x নিয়ে কাজ করি, তাহলে লেফট সাইডে x এর কোএফিশিয়েন্ট 1 আর রাইট সাইডে হচ্ছে a plus b, so this is one equation. and যদি আমি কনস্ট্যান্ট টার্ম নিয়ে কাজ করি, তাহলে লেফট সাইডে কোনো কনস্ট্যান্ট টার্ম নাই, বাট রাইট সাইডে আছে হচ্ছে -2a - b। এখন এই দুটো ইকুয়েশনকে সলভ করেও কাজ করা যায়। দিস ইজ অ্যানাদার ওয়ে, বাট আমরা এর থেকে স্মার্টার ওয়েতে গিয়েছিলাম, আমরা সরাসরি a আর b এর ভ্যালু পেয়ে গিয়েছিলাম, রাইট? জি স্যার, আচ্ছা, বুঝেছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আজকে অনেকে এসে চলে যাচ্ছে কেন? কোনো সমস্যা নাকি, নেটের প্রবলেম নাকি? এনিওয়ে, আমরা শুরু করি। বিটা গামা ফাংশন। স্যার বৃষ্টি পড়তেছে তো, তার জন্য মেবি অনেক জায়গায় নেটের প্রবলেম হচ্ছে। আমাদের আজকের টপিক হচ্ছে গামা এন্ড বিটা ফাংশন। আমি শুরুতে গামা ফাংশন নিয়ে কথা বলবো। এটা আপনাদের জন্য, যারা আগে করেন নাই তাদের জন্য একেবারেই নতুন একটা জিনিস। একটা সার্টেন ফাংশনটা হচ্ছে এরকম, 0 থেকে ইনফিনিটি e টু দ্য পাওয়ার -x x টু দি পাওয়ার n-1 dx। এই ইন্টিগ্রেশনটা যদি কেউ কখনো সলভ করতে পারে, দিস ইন্টিগ্রেশন ইজ ইন টার্মস অফ x, রাইট? সো সলভ করার পর x এর ভ্যালু আপার লিমিট ইনফিনিটি, লোয়ার লিমিট 0 পুট করে ক্যান্সেল মাইনাস করে একটা রেজাল্ট আসবে, কিন্তু সেই রেজাল্ট একটা n রয়ে যাবে, রাইট? বিকজ n এর ভ্যালু তো দূর হওয়ার কোনো রাস্তা আমি রাখি নাই, x রিমুভ হবে বিকজ আমি x এর বদলে লোয়ার এন্ড আপার লিমিটস গুলো বসাচ্ছি। সো ফাইনাল যে অ্যানসারটা, সেই অ্যানসারটা একটা ফাংশনের মতো হবে, যে ফাংশনটা ইন টার্মস অফ n হবে। সেই ফাংশনটার নাম আমরা দেই হচ্ছে গামা n, এন্ড গামার গ্রিক নোটেশন হচ্ছে এইটা। গামার দুইটা নোটেশন আছে, আমরা এই নোটেশনটা ইউজ করি, আবার এরকম একটা গামাও আমরা লিখি, বোথ আর গামা, একটা ক্যাপিটাল একটা স্মল। তো basically this is just a name, just like sin x. আমরা যখন sin x লিখি, আমরা কিন্তু অনেক কিছু মিন করি। আমরা মিন করি, লেটস ড্র এ ট্রায়াঙ্গেল, যেটার একটা অ্যাঙ্গেল হবে x আর ট্রায়াঙ্গেলটা হবে হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, and আমরা লেটস কল the side that is adjacent to the angle x adjacent, নাম দিলাম হচ্ছে a, আর লেটস কল the opposite side opposite। তারপরে আমরা সেই অপোজিটের লেন্থটা নিব, অ্যাডজাসেন্টের লেন্থটা নিব, ফর সাম রিজন লেটস কল ইট sin x। সো আলটিমেটলি যখন আমরা sin x বলি, আমরা এত কিছু মিন করি। সো ওর নামটা হচ্ছে সাইন, একটা ইনপুট হিসাবে সে একটা অ্যাঙ্গেলকে নেয় এন্ড আউটপুট হিসাবে এই রেশিওটাকে প্রডিউস করে। সো মানে আপনারা বলতে পারেন যে এরকম উইয়ার্ড কেন ফাংশনটা। বেসিক্যালি আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম যে উইয়ার্ড ফাংশনের সাথে আমাদের হিস্ট্রি নতুন না, হ্যাঁ, আমরা আগে উইয়ার্ড সব ফাংশন শিখে এসেছি, বাট এত বেশি ইউজ করেছি যে sin x এটা কমন হয়ে গেছে, আমার ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে sin x। এখন এই গামা ফাংশনটা এইটা লিখলাম, এখন ফার্স্ট কোয়েশ্চেন, ওয়াই এই লোকটা, মানে একেই কেন? অ্যান্সার হচ্ছে একে অনেক জায়গায় ফেস করি। আচ্ছা, আপনারা সবাই ফ্যাক্টোরিয়াল চিনেন? জি স্যার। ফ্যাক্টোরিয়াল মানে কি? মানে হচ্ছে 1 থেকে n পর্যন্ত যাবে, সবাইকে মাল্টিপ্লাই করে দিব। 1 থেকে n পর্যন্ত যে কি পড়ে যাবে না স্যার, গুণ হবে সব, মাল্টিপ্লাই হবে। সো তার মানে আলটিমেটলি 3 ফ্যাক্টোরিয়াল যদি কখনো লিখি, আমরা মিন করতে চাচ্ছি 1 into 2 into 3, so 6 একটা নাম্বার। সো বেসিক্যালি
মানে কখনো আমার মানে এই ফ্যাক্টোরিয়াল টার্মটা প্রথম যখন আপনি শিখছেন আপনার কাছে মনে হইতে পারে ফাইন দিস ইজ আ নাইস লুকিং ফাংশন নট সো আগলি, বাট এটাকে আমরা কোথায় ইউজ করব? কিন্তু এখন যখন বড় হচ্ছেন এমন কোনো সাবজেক্ট নাই মেবি লিটারেচার বাদে যেখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে কিছু লেখা লাগে না। সো মানে ক্লিয়ার এজ ডে লাইট আমরা শুধুমাত্র সেই জিনিসগুলোকেই আলাদা করে আদর করে নাম দেই যাদেরকে আমার অনেক টাকা লাগে। এটাও সেরকমই একটা কেস। এখন আপনারা যদি বলেন যে স্যার ঠিক আছে কাজ করি না, এটার ইন্টিগ্রেশনটা মানে করে টোরে দিয়ে মামলা চুকায় ফেলি, মেবি এটা একটা রেজাল্ট আসবে লাইক n স্কয়ার মাইনাস 5n, কিছু একটা n এর টার্মসে হাবি যাবে, এটা রেজাল্ট হতে আসবে, লেটস কল দ্যাট গামা n। আমরা খামাখা ইন্টিগ্রালের টার্মসে রাখবো কেন? এটা আপনাদের মাথায় আসতে পারে, বাট এই দুশ্চিন্তা করবেন না। তার কারণ হচ্ছে এই ইন্টিগ্রেশন আজ পর্যন্ত কেউ সলভ করতে পারে নাই। হ্যাঁ, এটা ঝামেলা আছে। তো হ্যাঁ, n এর পার্টিকুলার ভ্যালুর জন্য পারা যায়। ফর এক্সাম্পল n এর ভ্যালু আপনি 2 পুট করলে হয়তো বা কিছু দূর আগানো যাবে, 1 পুট করলে হয়তো বা আরো সহজে করা যাবে। এন তো আজীবন খালি সাবস্টিটিউট হতেই থাকবে। কিন্তু আমরা আরবিট্রারি কোন একটা n এর জন্য, যেটা উনি বললেন আননোন একটা n এর জন্য, এটাকে একটা নাইস এক্সপ্রেশন ইন টার্মস অফ n এ আনতে পারি না। বাট একেবারে কি পারি না? নট রিয়েলি। ফর ইন্টিজার ভ্যালুজ অফ n, এটা কি ইন্টিজার? না, এটা ইন্টিজার না, এটাকে ন্যাচারাল নাম্বারস বলি, রাইট? এই সেটের মেম্বার কারা? 1 2 3, এদের জন্য গামা n এর ভ্যালু খুব সহজে বের করা যায়, তবে বাকিদের জন্য যায় না। আমরা একটু বোঝার চেষ্টা করি যে এদের জন্য n এর ভ্যালুটা কেন বের করা যায়, কেন বাকিদের জন্য বের করা যায় না, আর বের করা যাদের জন্য যায় তাদেরটা কিভাবে বের করতে পারি। তো আমরা একটু দেখি। আমরা শুরু করি। গামা n ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি e to the power minus x, x to the power n minus 1 dx. All right. ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলা কার মনে আছে? কেউ বলতে পারবেন আমাকে? বলেন তো দেখি কার মনে আছে কিনা। স্যার ইউ লিখবেন, ইউ লিখবো, লিখছি। দেন হচ্ছে হলো ইন্টিগ্রেট করবেন v কে, গুড। মাইনাস দিবেন, একটা ইন্টিগ্রেশন সাইন দেন, ইন্টিগ্রেশন সাইন দিছি, তারপর du, তারপর হচ্ছে হলো আবার সেই ইন্টিগ্রেশন দিবেন v dx, তারপর ব্র্যাকেটটা হবে। বাহ, ভেরি গুড, আপনারা প্র্যাকটিস করতেছেন, থ্যাংক ইউ। তো সাধারণত এক্সাম কাছে না আসলে স্টুডেন্টরা প্র্যাকটিস করতে চায় না, তো এই জন্য খুব ইমপ্রেসড হলাম যে আপনারা অলরেডি প্র্যাকটিস করতেছেন। তো এখন হ্যাঁ, ওয়েলকাম। তো এখন একটা ছোট সমস্যা আছে, আমি এখানে ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করব, না হলে আমি পৃথিবীতে অনেক ফর্মুলা থাকতে এটাই কেন আমি চেক করতে চাইলাম। আমি এখানে এটা ইউজ করব, এখানে একটা ফিল্ডও রেডি হয়ে আছে ইউজ করার জন্য। লিয়েটে অ্যাপ্লাই করলে এটা ভি আসে, রাইট, আর এটা ইউ আসে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, আমরা যখন ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলা শিখেছি তখন কোনো আপার এন্ড লোয়ার লিমিট দিয়ে শিখি নাই। আপার এন্ড লোয়ার লিমিট থাকলে কি হবে সেটা এখন একটু দেখি। ধরেন এ আর বি আপার লোয়ার লিমিটে আছে, এর মানে হচ্ছে এই পুরা ইন্টিগ্রেশনটা রেজাল্ট শেষ করে একবার বি তে x ইকুয়াল টু বি বসায় ভ্যালুকে বের করব, তারপর একবার x ইকুয়াল টু a বসায় ভ্যালু বের করব, মাইনাস করব। দ্যাটস দ্য আইডিয়া। তো আমি আলটিমেটলি যেটা করতে চাই, দুইটা পার্ট, এইখানেও a থেকে b বসাবো, এইখানেও a থেকে b বসাবো, এইভাবে ভাঙায় চিন্তা করতেছি। আই থিংক ইউ গেট দ্য আইডিয়া। এখন একটা মজার ব্যাপার হচ্ছে এই যে এইখানটাতে সেকেন্ড পার্টটাতে খামাখা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এ থেকে বি আসলে লেখা লাগে না। তার কারণ হচ্ছে এটা পুরাটা একটা ইন্টিগ্রালের ভেতর, এটার ভেতর একটা জাস্ট একটা সলিড ইন্টিগ্রাল আছে। সো ওই ইন্টিগ্রালটার ভিতরে এ থেকে বি লিখে দিলেই তো হয়। সো ওইটা লিখে দিলে আমার কষ্ট করে এই এত বাজে দেখতে একটা বড়সড় থার্ড ব্র্যাকেট দেয়া লাগতেছে না। কিন্তু এই সেম ফ্যাসিলিটিটা আমরা ফার্স্টের টার্মটাতে কিন্তু পাচ্ছি না। ফার্স্টের টার্মটার দিকে তাকায় দেখেন, এইটা শুধুই একটা সলিড ইন্টিগ্রাল না, পাশে বেয়াদবের মতো একটা ইউ বসে আছে। সো আলটিমেটলি এইটার আগে উপরে আর নিচে এ আর বি যদি আমি এখানে লিখে দেই, তাহলে শুধু ভি এর ইন্টিগ্রালটা এ থেকে বি তে কাউন্ট হবে, কিন্তু ইউটা অবহেলিত পর থেকে যাবে। ইউ কে ইগনোর করে ফেলতেছি আমরা, এটা তো রাইট আমাদের নাই। সো ইউ সহ কাজ করতে হবে। সো ওই রকমই সুন্দর করে ইন্টিগ্রালের উপরে নিচে এ বি লিখে আমি দিতে পারতেছি না ফার্স্ট টার্মটাতে। সো আসলে এটা এইরকমই উদ্ভট একটা স্টেজে রয়ে যাবে, দ্যাটস ইট। সো আমরা যখন আপার লোয়ার লিমিট ইউজ করব এভাবে করব। তো এই কাজটা আমরা কাজ আগাই। ফার্স্টে ইউ ইনটু ইন্টিগ্রাল অফ ভি ডিএক্স, আর এটা ফার্স্ট টার্ম,
সো লিমিটটাকে বসাইতে হবে মাইনাস একটা বড় ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি সো ডেরিভেটিভ অফ x to the power n minus 1 integral of e to the power minus x dx এখন পুরাটা ইন্টিগ্রাল নেক্সট লাইন এক লাইন লিখে পেজ শেষ কি অবস্থা তো ইন্টিগ্রাল অফ e to the power minus x কত minus e to the power minus x বিকজ এই মাইনাস x এর কোএফিসিয়েন্টটা দিয়ে আবার ডিভাইড একটা করা লাগে সো এই জন্য একটা বাইরে মাইনাস আছে এটা সবাই ওকে তো না জি স্যার এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে x to the power n minus 1 তো হার্মলেস আগে একটা মাইনাস দিলাম e to the power minus x এই পুরো জিনিসটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি ফার্স্ট টার্ম শেষ মাইনাস এবার পরেরটার দিকে তাকাই এই ডেরিভেটিভটা কত হবে n minus 1 into x to the power n minus 2 এক্স্যাক্টলি আর এই ইন্টিগ্রালটাতে একটু আগে করলাম সো মাইনাস e to the power minus x আসার কথা আমি মাইনাসটা বাইরে প্লাস সো বাইরে প্লাস রাইট আমরা খামাখা এইটুকুর জন্য আরেকটা পেজে যাব না আমরা এখানে বাংলাদেশি স্টাইলে কিপটামি করি হ্যাঁ তো ইনফিনিটি যদি আমি এখানে পুট করি মাইনাস এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার মাইনাস ইনফিনিটি টু দ্য পাওয়ার n minus 1 e to the power minus infinity minus a minus a plus 0 to the power n minus 1 e to the power minus 0 আচ্ছা এখানে আমি কিছু ভুল কথা লিখছি কি ভুল কথা লিখছি এই সেকেন্ড অংশটা খুব সোজা এটা আসলে 0 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গিয়ে পুরাটা 0ই হয়ে যায় কিন্তু এই জায়গাটায় কিছু মিনিংলেস কথা আমি লিখে ফেলছি e to the power minus infinity is 0 কিন্তু ইনফিনিটি টু দ্য পাওয়ার n minus 1 আবার শুধু ইনফিনিটি আর 0 ইনটু ইনফিনিটি কত হয় আমরা জানি না এটা একটা ইনডিটারমিনেট ফর্ম এবং এটা লিমিট ইউজ করে বের করা লাগে তো লিমিট ইউজ করে কিভাবে করব আমি এই নেক্সট পেজে গিয়ে শুধু এই অংশটা একটু আপনাকে দেখায় আসি হ্যাঁ আমি এখানে আবার ব্যাক করব আমি একটু রেড কালারে এটা লিখি আমাদের x to the power n minus 1 e to the power minus x limit x tends to infinity এই ভ্যালুটা লাগবে রাইট আমরা কিছুক্ষণের জন্য কোর্স নাম্বার MAT ম্যাথ 110 এখানে আমরা 1 মিনিট 2 মিনিটের জন্য ব্যাক করছি x এর ভ্যালু ইনফিনিটি পুট করলে এই টার্মটা আসে ইনফিনিটি এই টার্মটা আসে 0 সো উই হ্যাভ ইনফিনিটি ইনটু 0 ফর্ম এটা থেকে মানে রেহাই পাওয়ার উপায় হচ্ছে আপনারা অলরেডি শিখার কথা আমি একটা টেকনিক অ্যাপ্লাই করতেছি e to the power minus x টাকে নিচে এনে e to the power plus x বানাচ্ছি এখন এটা আর ইনফিনিটি ইনটু 0 ফর্মে নাই এখন এটার ফর্মটা কি ইনফিনিটি বাই ইনফিনিটি আর ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে যখন কেউ থাকে তখন আমরা ইন্টারেস্টিং একটা লাপিটাস রুল এক্স্যাক্টলি লাপিটাস রুল আমরা অ্যাপ্লাই করতে পারি ওর নামটা অ্যাকচুয়াল স্পেলিং বোধহয় হসপিটাল না জি স্যার এসটা বোধহয় মানে সাউন্ড করে না আর কি জি সো এটা খুব একটা ইন্টারেস্টিং নাম প্রথম যখন স্টুডেন্টদেরকে বলি খুব হাসে আর কি তো আমি এটা অ্যাপ্লাই করতে চাই দ্য থিং ইজ আমি যদি একবার অ্যাপ্লাই করি নিচে e to the power x ডেরিভেটিভ আর e to the power x ফাংশনটা আসলে যত খারাপ একটা ফাংশনই হোক না কেন as long as আমরা ডেরিভেটিভ আর ইন্টিগ্রাল করতেছি এর থেকে ভালো আর কোনো ফাংশন হইতে পারে না e to the power x এর ডেরিভেটিভ e to the power x কিন্তু উপরে কি n minus 1 x to the power n minus 2 and this is still infinity by infinity form and basically আপনি যদি আবারো ডিফারেনশিয়েট করেন উপরে নিচে আবারো লাপিতাল রুল যদি অ্যাপ্লাই করেন আবারো এটা রয়ে যাবে বাট আপনি একটা ব্যাপার সেন্স করতে পারতেছেন as long as n টা ইন্টিজার একটা না একটা সময় এটার পাওয়ারটা 0 হবে and সেই একটা না একটা সময়টা হচ্ছে আমরা যদি একবারের জায়গায় আমরা যদি একবারে ডাইরেক্টলি n minus 1 টাইমস ডিফারেনশিয়েট করি I think you get the idea right x to the power n কে ডিফারেনশিয়েট বারবার করতে 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 একটা সময় n ফ্যাক্টোরিয়াল এসে পড়ে রাইট n x to the power n minus 1 n minus 1 x to the power n minus 2 n minus 1 n minus 2 x to the power n minus 3 এভাবে চলতে থাকে এবং একটা সময় এখানে n ফ্যাক্টোরিয়াল এসে পড়ে এবং সাথে x to the power 0 এসে পড়ে সো আমি যদি অলরেডি একবার ডিফারেনশিয়েট করছি সো উই ডিফারেনশিয়েট n minus 2 more times so differentiating
n-2 মোর টাইমস, একবার আগেই করা আছে। এখন যদি আমি x টেন্ডস টু ইনফিনিটি ইউজ করি তাহলে n-1 ফ্যাক্টোরিয়াল বাই e টু দি পাওয়ার ইনফিনিটি হুইচ ইজ 0। সো এইখানে আমরা আসলে ইমপ্রপার ইন্টিগ্রালের মতো কনসেপ্টের একটা কাজ কিন্তু করে ফেলছি। এই জায়গায় কারো কোনো প্রবলেম থাকলে বলেন, না থাকলে আমরা আবার ইন্টিগ্রেশনটা ব্যাক করি। সো এটা আরেকবার রিক্যাপ করতে পারবেন? আচ্ছা, রিক্যাপটা হচ্ছে আমরা 0/0 বা ইনফিনিটি ফরম্যাটে কোনো ফাংশন পেলে l'Hopital রুলটা অ্যাপ্লাই করি, যে রুলটার কনসেপ্টটা হচ্ছে ডিনোমিনেটর এন্ড নিউমারেটরকে আমরা ডিফারেন্সিয়েট করি, এন্ড ডিফারেন্সিয়েট করার পর নিউ যে ফাংশনটা ফ্র্যাকশনটা আমার আসছে ওইটার লিমিটটা শুড বি সেম। তো ওই কনসেপ্টটাই আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি। এন্ড আমার ফাংশনটা ফার্স্টে ইনফিনিটি ইনটু 0 ফরম্যাটে ছিল, বাট আমি একটু ট্রিক অ্যাপ্লাই করে ইনফিনিটি ফর্মে আনলাম, l'Hopital রুল অ্যাপ্লাই করলাম। একবার অ্যাপ্লাই করে দেখলাম যে ঘটনা সুবিধার না, তখন আমি এই যে x টু দি পাওয়ার n এর n নাম্বার অফ ডেরিভেটিভের আইডিয়াটাকে একটু রিকল করলাম এবং বুঝতে পারলাম যে আসলে ওভারঅল আমি যদি n-1 টাইমস এখানে ডিফারেন্সিয়েট করি নিউমারেটরে তাহলে n-1 ফ্যাক্টোরিয়াল এসে পড়ে। কিন্তু আমি যদি ডিনোমিনেটরে n-1 কেন যত মন চায় ততবার ডিফারেন্সিয়েট করি না কেন, e টু দি পাওয়ার x ই রয়ে যায়। আলটিমেটলি একটা না একটা সময় আসে যখন নিউমারেটর থেকে এক্সট্রা বিদায় নিচ্ছে, ফ্যাক্টোরিয়াল একটা কনস্ট্যান্ট নাম্বার এসে পড়ছে। এখন আমি চাইলে x টেন্ডস টু ইনফিনিটি পুট করে দিতেই পারি, এন্ড দিলে আলটিমেটলি রেজাল্টটা 0 আসে। দ্যাটস দ্য রিক্যাপ। ক্লিয়ার? যিনি রিক্যাপ করতে বলছিলেন আপনি ওকে এখন? জি স্যার, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আমাদের জায়গায় ব্যাক করি। আমাদের মেইন আইডিয়া হচ্ছে, যেহেতু আমরা এত কষ্ট করে ইন্টিগ্রেশনটা করছি, আমরা এখানেও কিছু লিখবো না, আমরা এটা 0 লিখে দিব, এটাও 0 লিখে দিব। সো বেসিক্যালি একটা ইন্টারেস্টিং ব্যাপার হইলো, সেটা হচ্ছে এই এন্টায়ার জিনিসটাই 0। আমরা শুধু সেকেন্ড টার্মটা নিয়ে ডিল করতেছি। আর সেকেন্ড টার্মটা কি দেখি তো, n-1 এই লোকটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে আসে, আর ভেতরে যেন কি e টু দি পাওয়ার -x। আচ্ছা, এখানে 0 থেকে ইনফিনিটি কি লিখতে ভুলে গেছি? আমি ভুলে গেছিলাম, হ্যাঁ, e টু দি পাওয়ার -x x টু দি পাওয়ার n-2 dx 0 থেকে ইনফিনিটি। কেউ কি এখানে রিডাকশন ফর্মুলার একটা ফ্লেভার পাচ্ছেন? জি স্যার, তাহলে 0ই তো আসে পরে। ঠিক তা না, আমি বলতে চাচ্ছি গামা n এর চেহারাটা দেখেন একদম ফার্স্ট লাইনে, ওখানে জাস্ট n-1 এর জায়গায় n-2 বসালে যা আসে সেটাই আমরা ডিভাইডেড বাই একটা x করলেই হয়ে যাচ্ছে। সো দিস ইজ জাস্ট গামা n-1। এই ইন্টিগ্রালটা, এই বক্সের ভেতরে ইন্টিগ্রালটা ইজ জাস্ট গামা n-1। এমন কেউ আছেন যে এটা রিয়েলাইজ করতে পারেন নাই? যদি একটু ডিফিকাল্ট লেগে থাকে তাহলে আমি যেটা করতেছি যে n-2টাকে আমি একটু গ্রিন কালারের ডিফারেন্ট ভাবে লিখি। এটা হচ্ছে n-1 -1। সো n-1 is our new n গামা n ফাংশনের ডেসক্রিপশনে। সো আমরা এইমাত্র একটা ইন্টারেস্টিং রেজাল্ট পেলাম। এই রেজাল্ট আমরা নিউ পেজে নোট ডাউন করি। সেটা হচ্ছে গামা n ইকুয়ালস টু n-1 গামা n-1। এটাকে অনেকে n এর জায়গায় n+1 দিয়ে, এটা দেখতে আগলি। এখন রাইট নাও যে চেহারায় আছে তাতে এটা দেখতে খুবই আগলি, তো যার কারণে অনেকে এটাকে এভাবে লিখে গামা n+1 ইকুয়ালস টু n গামা n। দে আর সেম থিং, জাস্ট n এর জায়গায় আমি n+1 দিয়ে সাবস্টিটিউট করছি যাতে দেখতে একটু ভালো লাগে, দ্যাটস অল। তো এই ফর্মুলাটা আমাকে আমি শুরুতেই প্রমিস করেছিলাম যে n যদি ইন্টিজার হয়, একটু মনে করে দেখেন, n যদি ইন্টিজার হয় দেন এই ইন্টিগ্রেশনটা ডুয়েবল। তো গামা n+1 ইকুয়ালস টু n ইনটু গামা n। আমি গামা n কে যদি আবার এই ভ্যালু এই ইটারেটিভ ইকুয়েশনটাকে যদি আমি আরেকবার ইউজ করি তাহলে গামা n এর জায়গায় আমি আবার বসাতে পারি n-1 গামা n-1, রাইট? এখন এই n ইনটু n-1 এইটুকুকে আমি আবার রেখে দিতে চাই, আর এই যে গামা n-1 এর জন্য এই সেম ফর্মুলাটা আরেকবার ইউজ করতে চাই। সো গামা n-1 শুড বি n-2 গামা n-2, রাইট? আমি রিকার্সিভলি ইউজ করতেছি। সো এখানে n-2 গামা n-2 আসতেছে। ব্যাপারটা কি কেউ আছেন যে ধরতে পারেন নাই?
স্যার উপরের n টাকে লিখছেন হচ্ছে n+1 বাট অ্যাজ n+1, তারপর নিচে কি হলো যে n ইনটু n-1 গামা n-1, এটা বুঝলাম না। আচ্ছা আমি রেড কালারে এই গামা এনটাকে বক্সিং করলাম, এখানেও করলাম, আমি এইটার এক্সপ্রেশনটা এখানে বসাই দিচ্ছি। ও থ্যাংক ইউ স্যার। আমি আসলে যেটা করতেছি, আমি রিপিটেডলি সেম ফর্মুলা ইউজ করতে চাচ্ছি স্টার্টিং ফ্রম n+1. n+1 is n gamma n. Again, gamma n should be using the same formula, n-1 gamma n-1. n+1 is n gamma n. Gamma n should be এই ফর্মুলা থেকে আমরা দেখতে পাচ্ছি n-1 gamma n-1. Gamma n-1 should be n-2 gamma n-2. Gamma n-2 should be n-3 gamma n-3. So আমি রিপিটেডলি একটার ভেতরে একটাতে ঢুকতেছি। গামা n+1 এর এক্সপ্রেশনে পাইছি গামা n। ফার্স্টে গামা n+1 এর এক্সপ্রেশনে পাইছি, এটা আমার স্টেপ 1। এরপর গামা n এর মধ্যে আবার এক্সপ্রেশন পুট করছি স্টেপ 2। গামা n-1 এ আবার এক্সপ্রেশন পুট করছি, দিস ইজ স্টেপ 3। এভাবে চলতে থাকবে। এন্ড যদি n আসলে একটা ইন্টিজার হয়, তাহলে কখনো না কখনো এমন একটা সময় আসবে যে ইন্টিজার না হলে অন্য কথা, কিন্তু ধরেন আপনি 5 দিয়ে শুরু করছেন, 5 4 3 এভাবেই তো চলতেছে, তাই না? সো ইন্টিজার হইলে কখনো না কখনো এমন একটা সময় আসবে যে এরকম লাগবে দেখতে, গামা 3 গামা 2 গামা 1। সো ফ্যাক্টরিয়াল হয়ে গেছে আর কি। সরি, গামা 3 গামা 2 গামা 1 না, সরি 3 2 সরি 3 2 লাস্টে গিয়ে গামা 1। এই গামা 1টা যদি খালি 1 হইতো তাহলেই ফ্যাক্টোরিয়াল হয়ে যেত। আফসোস, আমরা গামা 1 পেয়েছি, নট 1। আচ্ছা একটু দেখি তো, একটু আউট অফ কিউরিওসিটি আমরা দেখতে চাই গামা 1টা কত। অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা, দিস ইজ 0 to infinity e to the power minus x to the power n-1. So x to the power 0, which is minus e to the power minus x আসে। So just minus e to the power minus x, 0 to infinity. So minus e to the power minus infinity, minus plus e to the power minus 0. This is minus 0, this is plus 1, result is 1. Bingo. So এই লোকটা আসলে 1. So ultimately resultটা আসলে n factorial. This is a huge result. For integer values of n, gamma n+1 is just n factorial. So আপনার যদি কখনো কোন জায়গায় গামা 5 একটা প্রবলেমের অ্যানসার আসে, আপনি এটাকে জাস্ট লিখে দিতে পারবেন, দিস ইজ জাস্ট 4 ফ্যাক্টোরিয়াল which is 24। শেষ। এগুলা কি ক্লিয়ার এই পর্যন্ত যা বললাম? আজকে এই পর্যন্ত এই লেকচারে কারো কোথাও কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলেন। এই পর্যন্ত ওকে হইলে আমরা অনেক দূর আগায় গেছি। আচ্ছা ফাইন, তাহলে আমরা গামা ফাংশনের একটা খুব সিলি প্রবলেম করি। স্যার প্রিভিয়াস পেজটা একটু যাওয়া যায়? প্রিভিয়াস পেজ, অলরাইট, ঠিক আছে, বলেন। আপনি কি লেকচার তোলার জন্য বললেন, রাইট? না স্যার, আমি একটা জিনিস খুঁজছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। জি স্যার, হয়েছে স্যার। ওকে ফাইন। সো আচ্ছা, আমরা রেকর্ড তো এখনো করতেছি, রাইট? ফাইন, ঠিক আছে। আমরা একটা প্রবলেম স্যার আমি একটা জিনিস কপি করতে পারিনি আর কি, জাস্ট 2 পেজ আগে স্ক্রিনশট তুলে রাখছি, সমস্যা নেই। এই পেজ না, এর আগেরটা। আচ্ছা হ্যাঁ, এটা খুলে বইলেন। ওকে স্যার, ডান। আচ্ছা ফাইন ফাইন। আপনার ভিডিও তো আসলে হচ্ছে এমনিতেও রেকর্ডিং, আর তাছাড়া এই এমনকি এই হোয়াইট বোর্ডটার একটা ডিজিটাল ভার্সন সেভ হয়ে থাকে, আপনারা কেউ চাইলে আমি ওইটাও দিতে পারবো। ওকে, আগে সবগুলা লেকচারেরই সেভ হয়ে আছে। এখন আমরা একটু আমি একটা প্রবলেম আমি বের করি, এক সেকেন্ড। স্যার তার মানে যতগুলো লিখছে আপনার পর্যন্ত হয়েছে সবগুলো হচ্ছে ওই পেজগুলো সেভ হয়ে আছে ওই লিংকটাতে? ওই লিংকটাতে না, ঠিক মানে প্রত্যেকটা জন আলাদা লিংক হবে।
বাট হ্যাঁ মানে এর আগের লেকচারের সবগুলোর হোয়াইট বোর্ড সেভ হয়ে আছে। স্যার লিংকটা দিয়ে দেন। আচ্ছা আমি একটা কাজ করবো না, আমি ওই লেকচারের রেকর্ডিং এর একটা কলাম তো দেখেছেন আমি আমার ওই গুগল শিটটাতে, রাইট? আমি ইয়েস একটা স্যার। কাজ করবো না, আমি আরেকটা কলাম করে ফেলবো না, সেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লাসের হোয়াইট বোর্ডের লিংকটাও দিয়ে দিব না। আচ্ছা আমরা একটা প্রবলেম সলভ করতে যাচ্ছি, সেটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি। আজকের লেকচারও যেমন আপনি যদি চান রাইট নাও মেসেঞ্জারে একটা মেসেজ, মানে এখানে একটা চ্যাট বক্স আছে জানেন তো গুগল মিটে। জি স্যার। গুগল মিটের চ্যাট বক্সে গিয়ে দেখেন একটা জ্যামবোর্ড লিংক শেয়ার দেওয়া আছে, এইটাই আমাদের এই হোয়াইট বোর্ডের লিংকটা। জিরো থেকে ইনফিনিটি, এটা হচ্ছে প্রবলেম এখন করব। এক্স কিউব ই টু দা পাওয়ার মাইনাস হাফ এক্স স্কোয়ার ডিএক্স। দ্য থিং ইজ আমরা ম্যাথ আজীবনী এরকম, আগে যে কোনো একটা টপিক যখন শিখি পরে নতুন একটা টপিক ইন্ট্রোডিউস করলে আমরা ধরে নিই যে আগের টপিকটা আমরা পারি এবং ওই টপিকের ভেজালগুলো এখানে ইনক্লুড করা হয়। ঠিক সেরকম গামা এন এর ফর্মুলাটা আপনাদের বোঝার জন্য আমি আরেকবার এখানে সামনে একদম লিখে রাখি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। এই চেহারাটার সাথে যদি মিলানোর চেষ্টা করেন অনেকগুলা জায়গায় ডিফারেন্স পাচ্ছেন। ফর এক্সাম্পল x to the power 3 আর x to the power n minus 1, দিস ইজ ফাইন। আপনি চাইলে 3 টাকে n minus 1 কনসিডার করতেই পারেন, তখন n equals to 4 আসে। মানে এরকম প্রবলেমে আমি অনেক স্টুডেন্টকে দেখেছি গামা 4 লিখে দেয় অ্যান্সার। বাট আপনাকে আরেকটা জিনিস ফোকাস করতে হবে, সেটা হচ্ছে ফর্মুলা স্ট্রিক্টলি e এর পাওয়ার নেগেটিভ x। বেসিক্যালি এমনকি পজিটিভ x আসলেও সমস্যা, জাস্ট মাইনাস x, নাথিং এলস। আর এখানে রীতিমতো কোয়াড্রেটিক টার্ম, তাহলে তো হবে না, তার মানে কিছুটা করতে হবে। কি করতে হবে? মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস হাফ এক্স স্কয়ার দিয়ে আমরা বের করতে পারি না? মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস হাফ এক্স স্কয়ার ধরার কোনো রাইট তো আমার নাই। স্যার এই এক্সটাকে যদি ধরেন আমরা অন্য কিছু লিখি টি, কারণ দুইটা তো এক্স না। এক্স্যাক্টলি, আমরা আসলে আপনি জায়গা মতোই গেছেন, আমরা ইউ সাবস্টিটিউশন করতে পারি। আমার ই এর পাওয়ার একটা নেগেটিভ ফার্স্ট অর্ডার সিঙ্গেল ভ্যারিয়েবল টার্ম লাগবে। সো আমি যদি এই সাবস্টিটিউশনটা করি, ইনফ্যাক্ট মাইনাসটা বারবার না লিখি, জাস্ট হাফ এক্স স্কয়ার ইজ ইউ, এই সাবস্টিটিউশনটা যদি আমি করি তাহলে এখানে ই এর পাওয়ারে আসবে, পরের লাইনটা আমি একটু অ্যাডভান্স লিখে ফেলি, ই এর পাওয়ারে জাস্ট মাইনাস ইউ আসবে। এখন কিন্তু এটা দেখতে অনেকটাই ফর্মুলার মতো লাগতেছে। আপনারা যদি কেউ এটা ভাবেন যে স্যার ফর্মুলায় তো এক্স, এখানে তো ইউ, না রে ভাই কোনো সমস্যা নেই, আপনি তো আলটিমেটলি এক্স এর আপার এন্ড লোয়ার লিমিটই বসাচ্ছেন, ইউ এর আপার এন্ড লোয়ার লিমিট বসবে। আলটিমেটলি এক্স একটা ডামি ভ্যারিয়েবল, ও আলটিমেটলি থাকবে না। সো কেউ যদি লিখতে চায় যে গামা এন ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস, অ্যালফাবেটের সবচেয়ে উইয়ার্ড লেটার কোনটা? স্যার ডব্লিউ। ডাব্লিউ। আচ্ছা আসলে ডাব্লিউ এত খারাপ? আচ্ছা ঠিক আছে, কোনো কারণে আপনি হেট করেন। এক্স টু দি পাওয়ার সরি w to the power n minus 1 dw. This is also gamma n because ultimately w থাকবেই না, just like x থাকবে না, এটা ডামি ভ্যারিয়েবল। সো আমরা আমাদের টপিকে ব্যাক করি। কেউ বোধহয় আসলো, অটো অ্যাকসেপ্ট হচ্ছে তো নাকি বসে আছে কেউ? হ্যাঁ হচ্ছে, যাক। সো বোথ সাইডে আমি এখন ডিফারেন্সিয়েট করে দিই, হাফ ইন্টু 2x ইন্টু dx ইকুয়ালস টু du, এন্ড ফাইনালি কি পেলাম? x dx is du। আমার প্রবলেমের জন্য এইটুকু লাগবে আর এইটুকু অন্য জিনিস। সো আমার এখানে আছে x কিউব, কিন্তু du হওয়া লাগবে x dx। সো আমি আসলে এখানে একটা x স্কয়ার লিখতে, আসলে এখনই সাবস্টিটিউট করাটা ঠিক হয় নাই, এক লাইন পরে করব। আপনারা মিক্সচার করবেন না, হ্যাঁ একই লাইনে x আর u কে মিক্স আপ করবেন না। সো x স্কয়ার কে এখানে লিখব, ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স স্কয়ার কে এখানে লিখবো, আর এক্স ডিএক্স এটা এখানে লিখবো। এর পরের লাইনে পুরোটাকে একবারে সাবস্টিটিউট করব। সো ই টু দি পাওয়ার মাইনাস ইউ, এক্স ডিএক্স এর জায়গায় ডিইউ, হোয়াট অ্যাবাউট এক্স স্কয়ার? এই যে এইখান থেকেই দেখা যাবে এখানে হাফ এক্স স্কয়ার যদি ইউ হয় তাহলে এক্স স্কয়ার হবে জাস্ট 2u। এবং আমরা একটা বড় জিনিস মিস করতেছি,
ভ্যারিয়েবল আগে ছিল এক্স, এখন হচ্ছে ইউ। এক্স এর আপার এন্ড লোয়ার লিমিট ছিল 0 টু ইনফিনিটি। হোয়াট অ্যাবাউট ইউ? ইউ কি সেম? সো এই আপার এন্ড লোয়ার লিমিটের ব্যাপারটা আমরা এখানে একটু সামলাই। when x equals to 0, u কত? হাফ এক্স স্কোয়ার, তাই না? হাফ ইন্টু 0 স্কোয়ার which is 0. আবার when x equals to infinity, u ইনফিনিটি। u ও ইনফিনিটি। সো লাকিলি 0 থেকে ইনফিনিটি চেঞ্জ হয় না, এটা চেঞ্জ হয়ে গেলে আবার বিপদে পড়ে যেতাম। সো সাবস্টিটিউট করার সময় আপনারা আবার এমন কিছু করবেন না যাতে আবার লিমিটটা 0 থেকে ইনফিনিটি থেকে অন্য কিছু হয়ে যায়। এখন কি প্রবলেমটা রেঞ্জের মধ্যে আসছে? জি স্যার। প্রথমত 2 টাকে বাইরে নিতে হবে, দ্বিতীয়ত ফর্মুলার মতো করে সাজাতে হবে, e টু দি পাওয়ার মাইনাস ইউ, u টু দি পাওয়ার 1, মানে কিছু না থাকা মানে তো 1, which is actually 2 minus 1, right? সো ফর্মুলা সাজেস্ট করতেছে এটা আসলে গামা 2। সো বাইরে একটা কনস্ট্যান্ট 2 টাইমস গামা 2, and we already know যে গামা 2 is factorial 1। তার মানে আলটিমেটলি রেজাল্ট হচ্ছে এই প্রবলেমের 2। দেখেন কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা। আচ্ছা, আমরা তাহলে নেক্সট পেজে যাই, আরেকটা প্রবলেম আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার একটু আগের পেজে যাবেন। হ্যাঁ, আপনার ভয়েস অনেক লো আসতেছে। আচ্ছা স্যার, হচ্ছে সবার লাস্টের যে লাইনটা, হ্যাঁ 2, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস ইউ ইনটু ইউ টু দি পাওয়ার 2 মাইনাস 1, এটা বুঝতে পারিনি। দেখেন আগের লাইনে আমি রেড কালার দিয়ে লিখতেছি, আগের লাইনে u টু দি পাওয়ার 1 আছে। আচ্ছা, আর আমি ব্লু কালারের স্ক্রিনের টপ রাইট কর্নারে লিখতেছি ফর্মুলাতে x এর পাওয়ার n minus 1। সো এই 1টাকে n minus 1 ফরম্যাটে নিতে হবে। যদি 100 থাকতো 101 minus 1 লিখতাম। অলরাইট, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার আপনি তখন কি জানি বললেন, গামা n ইজ ইকুয়ালস টু n মাইনাস 1 টাইমস গামা n মাইনাস 1, তাই না? রাইট, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। বাট ফর্মুলাটা সবাই গামা n প্লাস 1 দিয়ে মনে রাখে, এটা একটু লুকস মোর ট্রেডিশনাল আর কি। গামা n প্লাস 1 ইজ n গামা n। যখন রিটেন এক্সাম হইতো অফলাইনে তখন অনেক সময় এইটার প্রুফটা আসতো। গামার প্রুফ? এই প্রুফটা গামা n প্লাস 1 ইজ n গামা n, এই ধরনের স্টেটমেন্টগুলো মানে অনলাইনে শিফট হওয়ার পর আমাদের কোয়েশ্চেন প্যাটার্নে অনেক চেঞ্জ আসছে, আমরা সবকিছু এখন আর কোয়েশ্চেনে দিতে পারি না। অনেক ইন্টারেস্টিং আইডিয়াস ছিল যেগুলো আমরা এখন মিস করি কোয়েশ্চেনে দিতে। আপনাদেরকে আমি সবাইকে একটু 2 মিনিট টাইম দিব, আপনারা নিজেরা যার যার খাতায় একটু চেষ্টা করবেন একটা প্রবলেম এখন। ওকে, সেটা হচ্ছে আরেকটা প্রবলেম দিচ্ছি আমি এখানে। 1 থেকে ইনফিনিটি ln x, আমি করে দিব না পারলে, বাট আপনারা একটু ট্রাই করেন। ln x টু দ্য পাওয়ার 3 ডিভাইডেড বাই x স্কয়ার dx। দেখেন তো সবাই একটু ট্রাই করেন তো এই প্রবলেমটা। ফার্স্ট অফ অল এইটা দেখে, পরীক্ষায় যদি কোনো কিছু মেনশন না করা থাকে, এটা দেখে কি ফার্স্টে গামা ফাংশন দিয়ে করা লাগবে বলে আপনারা আশঙ্কা করবেন? না স্যার, খুব সহজ ভাষা। হ্যাঁ, কিন্তু আমরা এর আগের একটা ক্লাসে একবার একটা জিনিস বলছিলাম যে কোন একটা জিনিস যদি e টু দি পাওয়ার x ফাংশনটার জন্য ট্রু হয়, স্যার হ্যাঁ করা যায় তো। রাইট, সেখানে মানে e টু দি পাওয়ার x আর ln x একটা ইনভার্স ফাংশন, রাইট? সো e টু দি পাওয়ার x কে ইনভলভ করে যদি কোনো একটা ল থাকে, তাহলে সেই সেম লটাকে ইন টার্মস অফ লগ ও লেখা যেতে পারে, বিকজ দে আর ইনভার্স ফাংশনস অফ ইচ আদার, রাইট? তো এইখানে একটা ক্লু বলে দিয়েছি আমি। কেউ কি বলতে পারবেন কি করা যায় এই প্রবলেমটা ফার্স্ট স্টেপে? ln x কে u ধরলে হয়। স্যার e টু দি পাওয়ার নেগেটিভ x ইকুয়ালস টু ln x। e টু দি পাওয়ার নেগেটিভ x ইকুয়ালস টু ln x, মানে আপনি কি এর আগে কি আপনি এরকম একটা কাজ করেছিলেন? আপনি না স্যার, সরি স্যার, না। আচ্ছা, মানে আপনি কি মানে e টু দি পাওয়ার মাইনাস u এরকম কিছু করতে চাইছিলেন?
নাকি আমি ডিসরিগার্ড করব, মানে বাদ? স্যার বাদ বাদ। আচ্ছা ফাইন, ঠিক আছে। ln x equals to u একজন সাজেস্ট করছেন, এন্ড অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটাই ln x equals to u মানেই হচ্ছে x equals to e to the power u। সো শুধু ln x টা u এর মতো একটা সহজ সরল অ্যালজেব্রাইক এক্সপ্রেশনে কনভার্ট হবে, আর নিচের x স্কয়ারটা e to the power ওয়ালা কিছু একটাতে কনভার্ট হবে। এন্ড ফার্স্ট লাইনটাকে ডিফারেন্সিয়েট না করে এই সেকেন্ড ফর্মটাকে ডিফারেন্সিয়েট করলে dx এর রেজাল্ট আমরা ডাইরেক্টলি পেতে পারি e to the power u du। আর আরো কিছু কাজ করা বাকি, সে আরো কিছু কাজ কি? when x equals to 1 u কত? ln 1 which is 0, আর when x equals to infinity u equals to ln infinity which is actually infinity। সো ইন্টিগ্রালের আপার এন্ড লোয়ার লিমিট 0 থেকে ইনফিনিটিতে কনভার্ট হয়ে গেল, যেটাতে আমাদের আরো গুড নিউজ এটা আমাদের জন্য, কারণ গামা ফাংশনটা এরকমই দেখতে। সো ln x এর জায়গায় আসবে u, x এর জায়গায় আসবে e to the power u, আর dx এর জায়গায় আসবে e to the power u du। এখন আমার কাজ হচ্ছে সিম্পলি সিম্পলিফাই করা। তো নিচে e to the power 2u, উপরে একটা u, আপনারা কি বুঝতে পারতেছেন আলটিমেটলি সব ক্যালকুলেশন শেষে e to the power - u আসবে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর সঙ্গে আসছে e কিউব, রাইট? এন্ড আপনারা বোধহয় এক্সপেরিয়েন্স থেকে এখন বুঝে গেছেন আমি e কিউব না লিখে আমার খুব ইচ্ছা করতেছে লিখতে u to the power 4 - 1, যাতে করে পরের লাইনে আমি লিখে দিতে পারি কি gamma 4 which is factorial 3। তার মানে the answer is simply 6। আচ্ছা, কেউ কি আমাকে একটা জিনিস বলতে পারবেন, যদি এই অঙ্কটায় কথার কথা, হ্যাঁ, এই e to the power u টা আসলো না, আমরা লাকিলি e to the power - u পেয়ে গেছি, কিন্তু যদি এই e to the power u টা না থাকতো তাহলে এখানে e to the power -2u থাকতো, রাইট? e to the power -2u থাকলে তো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতেছি না। অর্থাৎ আমি বলতে চাইতেছি কখনো যদি এরকম একটা অঙ্ক আসে e to the power -2u u কিউব du 0 থেকে ইনফিনিটি, তখন আমি কি করব কেউ বলতে পারবেন? এরকম একটা কেস তৈরি হইলো, তখন আমি কি করব? 2u কে তখন আমরা অন্য কিছু একটা দিয়ে আবার সাবস্টিটিউট করব, e এর পাওয়ারে জাস্ট নেগেটিভ ভ্যারিয়েবল, এইটাই আমার লাগবে। তার ডাবল হইলেও বিপদ, তার স্কয়ার হইলেও বিপদ, জাস্ট মাইনাস সামথিং, মাইনাস দ্য ভ্যারিয়েবল। সো আমাকে 2u ইকুয়ালস টু z কনসিডার করতে হবে সো দ্যাট e এর পাওয়ারে জাস্ট -z থাকে। আমি কি ক্লিয়ার করতে পারছি? সো আমাদের সাবস্টিটিউট করতে থাকতে হবে যতক্ষণ আমরা লাইক সিঙ্গেল একটা টার্ম না পাই, সিঙ্গেল ভ্যারিয়েবল না পাই। হ্যাঁ, মোস্ট কেসে একবার সাবস্টিটিউট করে কাজ হয়ে যাবে। এই প্রবলেমটা তো ফার্স্টে ই নিজেই ছিল না, মানে অনেক বেশি দূরে ছিল প্রবলেমটা। তো ই কে কোনো মতে কষ্ট করে যখন, ইনফ্যাক্ট এই প্রবলেমটাতেই যদি নিচে এক্স স্কয়ার না থেকে এক্স কিউব থাকতো তাহলে ঠিক এই রেজাল্ট আসতো। এই অঙ্কটায় নিচে যদি এক্স কিউব থাকতো তাহলে ঠিক এই ব্লু কালারের রেজাল্টটাই আসতো। তখন আমাকে আরেকবার সাবস্টিটিউট করে ওই ই টু দি পাওয়ার -z আনতে হতো। সো আমার যতক্ষণ পর্যন্ত না আসতেছে সাবস্টিটিউট করতে থাকতে হবে, এটা না বলে আমি ফোকাস করতে চাই যতক্ষণ না পর্যন্ত এক্স্যাক্টলি ফর্মুলার স্ট্রিট ফর্মটা আসতেছে ফর্মুলা ইউজ করে দিবেন না। 2u যতই u এর ক্লোজ হোক না কেন, এটা এক্স্যাক্টলি u না, আমি বলতে চাচ্ছি জাস্ট এইটাই, ফর্মটা স্ট্রিক্ট, এক্স্যাক্টলি গামা ফাংশনের ফর্মটার সাথে মিলতে হবে। আচ্ছা, এইবার গামা ফাংশনের কয়েকটা অল্টারনেট ভার্সনস আছে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। ফর এক্সাম্পল, আমি বলছি যে গামা ফাংশনের অরিজিনাল ফর্মুলা এইটা, which is true 0 থেকে ইনফিনিটি e to the power -x x to the power n-1 dx। এখন এই ফাংশনটাতে কেউ যদি
ফর এক্সাম্পল x ইকুয়ালস টু y স্কয়ার, এই সাবস্টিটিউশনটা আমরা করতে চাই, দেখি কি হয়। তাহলে dx কত হয়? 2y ইনটু dy। আর লিমিটস কি হয়? x ইকুয়ালস টু 0 হইলে y ইকুয়ালস টু 0ই হয়, x ইকুয়ালস টু ইনফিনিটি হইলে y ইকুয়ালস টু ইনফিনিটি হয়। এগুলো আমি একটু ফাস্ট করতেছি বিকজ এগুলো সিম্পল ক্যালকুলেশনস। আমরা এখন ভ্যালুটা পুট করে দিই। 0 থেকে ইনফিনিটি আনচেঞ্জড থেকে যাচ্ছে লাকিলি, e টু দি পাওয়ার মাইনাস y স্কয়ার। x এর জায়গায় আমি পুট করব y স্কয়ার টু দা পাওয়ার n মাইনাস 1 dx। আচ্ছা dx তো রাখা যাবে না, রাইট? dx এর জায়গায় কি হবে? 2y dy। তাহলে এই 2টাকে আমি বাইরে নিয়ে আসতেছি। 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস y স্কয়ার, আর y এর ওভারঅল পাওয়ার কত হচ্ছে? 2n মাইনাস 2 প্লাস আবার এখানে একটা 1, সো 2n মাইনাস 1 dy। আর একটু আগে আমরা দেখেছি এটা ডামি ভ্যারিয়েবল, রাইট? yটা এখানে ডামি ভ্যারিয়েবল। সো কেউ যদি পরের লাইনে লিখে ফেলে 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার x টু দি পাওয়ার 2n মাইনাস 1 dx, কিছুই আসলে চেঞ্জ হয় না দুনিয়াতে। এই ভ্যারিয়েবলটা x দিয়ে লিখতেছি না y দিয়ে, ম্যাটার করে না, কারণ আলটিমেটলি আপার লোয়ার লিমিটটাই বসে পড়ে, বারবার বলতেছি। তো আমি যদি এখন ক্লেম করি দিস ইজ অলসো ফর্মুলা ফর গামা ফাংশন, কারো কি কোনো আপত্তি আছে? বিকজ অরিজিনাল চেহারাটা থেকে আমি এই চেহারাটা নিয়ে আসছি, রাইট? এইটাকে বলা হয় এটা আসলে অ্যানাদার ফর্ম অফ গামা ফাংশন। মানে গামা ফাংশনের চেহারাটা অরিজিনাল একদম প্রাইমারি চেহারা এইটা, কিন্তু এইটাই ওর একমাত্র চেহারা না, অনেকগুলো ভার্সন আছে ওর। সো এইটাকে যদি আমি অরিজিনাল ভার্সন বলি তাহলে এই নিচের বক্সটা আসলে ভার্সন 2 বলতে পারেন। ইনফ্যাক্ট মানে গামা ফাংশনের আরো ভার্সন টার্সন আছে আসলে, সবগুলো আসলে আমাদের লাগে না, আমি বাকি লিখতে চাই না, একটা জাস্ট লিখে দেই। আমি ব্লু কালারে লিখতেছি, ওইটাও কোনো না কোনো কিছু সাবস্টিটিউট করেই আসে, বাট আমি এটা প্রুফটা দিব না। আপনারা বাসায় কেউ ইন্টারেস্ট, মানে আগে যেটা বললাম যে যখন আমাদের অফলাইনে ক্লাস হইতো তখন এই ধরনের জিনিসগুলো পরীক্ষায় দেয়া হইতো, এখন এগুলো আসলে দেয়া পসিবল না, বাট আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। গামা এন এর আরেকটা ফর্ম হচ্ছে টি টু দি পাওয়ার এন ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস tx x টু দি পাওয়ার m মাইনাস 1 dx। আর কেউ যদি একটু বুদ্ধি বেশি হলে ধরে ফেলছেন বোধহয় আপনারা যে একটু আগে একটা অঙ্ক ছিল যেই অঙ্কটা গামার এই ফর্মটা দিয়ে করা যেত, যেখানে 2u আসছিল। এই ফর্মটা আসলে কি সাবস্টিটিউট করতে হবে সেটা আপনারা বুঝে গেছেন। x এর জায়গায় ty দিয়ে যদি সাবস্টিটিউট করেন তাহলে t এর টার্মসে লাস্ট ইন্টিগ্রালটা এরকম আসবে, তারপর আপনি আবার y এর জায়গায় x বসায় দিলে এরকম এই চেহারাটা এক্স্যাক্টলি নিয়ে আসতে পারবেন। এই চেহারাটা কেন হেল্পফুল? যদি কখনো জাস্ট একটা সলিড কোএফিশিয়েন্ট থাকে x এর সাথে, তাহলে যেন আমাকে নতুন করে সাবস্টিটিউট করতে না হয়, আমি যেটা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারি। সো একটু আগে যে অঙ্কটা আমি লিখেছিলাম e টু দি পাওয়ার মাইনাস 2u ইনটু u কিউব আগের পেজে, ওই প্রবলেমটা যদি এই ফর্মটা দিয়ে করেন সরাসরি করা যাবে। বাট দ্য থিং ইজ, মানে আমি আমার পুরো লাইফ পার করছি আসলে এই ফার্স্ট ফর্মটা দিয়ে। হ্যাঁ, অন্য ফর্মগুলো দিয়ে করলে কোনো অঙ্কে কয়েক লাইন বাঁচে, কিন্তু আসলে ওই কোনো অঙ্কের আশায় এতগুলো ফর্ম মুখস্থ রাখতে গেলে মাথা জাম হয়ে যায়। যেমন আমি আমার সারা লাইফে এই ফর্মটা ইউজ করি নাই, এটার নাম দিলাম সে ভার্সন 2, কথার কথা, এটা আমার দেওয়ার নাম। এটার নাম দিলাম সে ভার্সন 3। ভার্সন 2 and 3 আমি জীবনে কোনোদিন ইউজ করি নাই। কখনো যদি এরকম কোএফিশিয়েন্ট ওয়ালা চেহারা আসে ভার্সন 3 এর মতো, আমি একটা এক্সট্রা সাবস্টিটিউট করে 2 লাইন বেশি অঙ্ক করছি, এত ঝামেলা যেতে ভালো লাগে না। একইভাবে কখনো যদি এরকম এক্স স্কয়ার থাকে, আমি ওইটাকে ইউ দিয়ে সাবস্টিটিউট করে 1 লাইন বেশি করছি প্রবলেম। আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে এই ভার্সন 2টা মুখস্থও রাখতে পারেন, অথবা আমি যেভাবে ঝামেলা এড়ায় চলছি এভাবে আপনারা ঝামেলা এড়ায়ও চলতে পারেন। আমি ক্লিয়ার করতে পারছি? জি স্যার। আচ্ছা, ওকে, আমরা গামা ফাংশন নিয়ে বেশ কিছু কথা বললাম। আমার মনে হয় আরেকটা, আচ্ছা আমাকে লাস্টে একটু মনে করাই দিন, আমাকে কিন্তু অবশ্যই অ্যাসাইনমেন্টের প্রবলেম নাম্বার 4 সেট 13-14 এর প্রবলেম নাম্বার 4 নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, আমাকে একটু মনে করাই দিন, এটা গামা ফাংশনের উপর প্রবলেম। এইবার আমরা শুরু করতেছি হচ্ছে বিটা ফাংশন, বিটা, বেটা, ডাটা, ডেটা।
একেকজন এক একটা বল। বিটা ফাংশন, এইটা আমি বেশি কথা না বাড়ায় ডাইরেক্ট ডেফিনেশনে চলে যাই। এটা একটা ফাংশন, এটা একটা রিনাউন্ড ফাংশন। আর যেহেতু কোর্সটা ইন্টিগ্রাল ক্যালকুলাস, আর যেহেতু আজকের ক্লাসে আমরা এর আগে অলরেডি একটা নতুন ফাংশন শিখছি যেটা চেহারার মধ্যে ইন্টিগ্রেশন আছে, মোস্ট প্রবাবলি এইটার চেহারার মধ্যেও নতুনটার এই বিটার চেহারার মধ্যেও মেবি ইন্টিগ্রেশন আছে, এন্ড দ্যাটস কারেক্ট যদি আপনারা ভেবে থাকেন। আসলেই এইটার চেহারার মধ্যে একটা ইন্টিগ্রেশন আছে। এইটার ফাংশনটা হবে হচ্ছে x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। এন্ড এটা টু ইনপুট দেখতে পাচ্ছেন বোধহয়। আগে যেরকম গামাতে একটা পার্সন ছিল আননোন, এখানে দুইজন। এন্ড এইটাও অ্যাজ ইউজুয়াল গামার মতোই এক্সপ্লেনেশন। এইটা অনেক জায়গায় আসে, অনেক জায়গায় এনকাউন্টার হয় বলে একে একটা আদর করে আমরা নাম দিয়ে দিছি বেটা ফাংশন। এন্ড আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার এটার ব্যাপারে বলতে চাই, আপনারা ভাবতে পারেন যে আচ্ছা এটার সাথে, এটা চেহারার সাথে গামা ফাংশনের কোনো লিংক পাচ্ছেন? এটা চেহারার সাথে গামা ফাংশনের কোথাও কোনো কানেকশন? স্যার 1 মাইনাস x এর সাথে মিল আছে এই ই এর সাথে, আর x এর সাথে তো x এর মিল আছে এরকম লাইক লাগছে, কিন্তু মানে কোনো মিল নেই, এক্সপোনেনশিয়াল তো নাই। হ্যাঁ আসলে মিল নাই, অন্তত ডিরেক্টলি দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু ম্যাথমেটিশিয়ানরা এদের মধ্যে লিংক বের করছে। হ্যাঁ, এবং লিংকটা হচ্ছে এরকম, বিটা mn হচ্ছে গামা m ইনটু গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n। সো এইটা হচ্ছে রিলেশন বিটুইন গামা, বেসিক্যালি গামা এন্ড বিটা ফাংশনস। এখন এটার প্রুফও করা যায়, বাট এটার প্রুফটা আমি আজকে দেখাতে পারতেছি না। তার কারণ হচ্ছে এটা প্রুফটা করতে যা লাগে সেই কনসেপ্টটা আমরা শিখবো হচ্ছে উইক 5 এ মেবি। মাল্টিপল ইন্টিগ্রাল যখন আমরা শিখবো, ডাবল ইন্টিগ্রাল, ট্রিপল ইন্টিগ্রাল, সেখানে গিয়ে আমাদের এটা লাগবে। সেখানে গিয়ে আমরা এটার আইডিয়াটা পাবো যে এটার প্রুফটাতে এমন কিছু স্টেপস নেওয়া লাগে। সো ফর নাও আমি এটার প্রুফ আসলে এই জন্য দেখাতে চাচ্ছি না। এখন বিটা ফাংশনের কিছু ইন্টারেস্টিং প্রপার্টি আছে। ফর এক্সাম্পল, বিটা mn ইকুয়ালস টু বিটা nm, তার মানে এই ভ্যারিয়েবল দুইটার রেসপেক্টে বিটা ফাংশনটা সিমেট্রিক। কোনটাকে m ধরবেন কোনটাকে n ধরবেন তার উপর কিছু ডিপেন্ড করে না। বলতে পারবেন কেন? আমি এখানে বিটা mn এর এক্সপ্রেশনটা আরেকবার লিখতেছি। বিটা mn ইকুয়ালস টু 0 থেকে 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1। এটা আসলে খুব সহজে ম্যাথমেটিক্যালি প্রুফ করা যায়। 1 minus x কে যদি আমি আরেকটা ভ্যারিয়েবল ধরি, সে y, সাবস্টিটিউশন করতেছি, and minus dx তাহলে আসছে dy। ও বুঝছি, একই তো হয়ে যাচ্ছে তাহলে। রাইট, সো dx হচ্ছে মাইনাস dy। এখন আর লিমিটের ব্যাপারে x যখন 0 y তখন 1, x যখন 1 y তখন 0। সো ইন্টিগ্রালটা হচ্ছে 1 থেকে 0। আর x এর ভ্যালু কত? 1 মাইনাস x যদি y হয় তাহলে x কত? 1 মাইনাস y। 1 মাইনাস y। সো 1 মাইনাস y টু দা পাওয়ার m মাইনাস 1, আর 1 মাইনাস x এর জায়গায় আমি y সাবস্টিটিউট করছি, আর dx এর জায়গায় মাইনাস dy। সো আপনাদের একটু দুশ্চিন্তা মাত্র হইতে শুরু করছিল, লিমিট কেন উল্টায় গেল। এই মাইনাস তার অ্যান্সার। এই মাইনাসটা যখন, এটা বোধহয় জানেন যে মাইনাস a টু b ইন্টিগ্রেট করলে যা হয় b টু a ইন্টিগ্রেট করলে তাই হয়, বিকজ আমরা আলটিমেটলি আপার লোয়ার লিমিট বসায় মাইনাসই তো করি। সো জাস্ট অর্ডারটা উল্টায় যাচ্ছে। আলটিমেটলি এটা কনভার্ট হয়ে যাচ্ছে 0 টু 1 y টু দ্য পাওয়ার n মাইনাস 1 1 মাইনাস y টু দ্য পাওয়ার m মাইনাস 1 dy। এখন যদি অরিজিনাল ফর্মুলার সাথে একটু লিংক করেন, লিংক করলে বোঝা যাচ্ছে দিস ইজ সিম্পলি বিটা nm। সো আপনার কোনো প্রবলেমে যদি বিটা 5,4 আসে, কিন্তু আপনার যদি খুব মন চায় বিটা 4,5 লিখে ফেলতে, আপনি পারবেন, কোনো সমস্যা নেই। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বিটা mn এর রিলেট করে দেখাইতে চাই। একটু আগে আমি লিখেছি যে বিটা mn এর সাথে গামা ফাংশনের একটা লিংক আছে। এই লিংকটা আমাদেরকে একটা হিউজ কাজে হেল্প করে। কি আমি বলতেছি, ধরেন m এর ভ্যালু আর n এর ভ্যালু আপনি হাফ পুট করলেন, কি হয় বলেন তো?
বিটা হাফ হাফ, এখানে বোথ গামা হাফ, সো গামা হাফ স্কোয়ার, আর নিচে হচ্ছে গামা হাফ প্লাস গামা 1, এন্ড গামা 1 আসলে ফ্যাক্টোরিয়াল 0 1 হয়ে যায়, 1 হয়ে যায়, আলটিমেটলি গামা হাফ স্কোয়ার জাস্ট। এখন গামা হাফ স্কোয়ার ইকুয়ালস টু বিটা হাফ হাফ, which should be integration 0 থেকে 1 x to the power half minus 1 1 minus x to the power half minus 1 dx. So 0 থেকে 1 দুইটাই তো নিচে, so 1 over root x into root over 1 minus x dx. আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা কিভাবে সহজে করা যায়, এই ইন্টিগ্রেশনটা আমরা একটু করতে চাই। আমরা এই পর্যন্ত যা যা শিখছি তার মধ্যে ইন্টিগ্রেশনটা করা যাবে, কেউ বলতে পারবেন কি করলে ভালো হয়? সে আমরা 1 মাইনাস এক্স এটা ইউ স্কয়ার, আচ্ছা আমার মনে হয় আমরা x ইকুয়ালস টু ইউ স্কয়ার ধরি, তাহলে dx হচ্ছে 2u du, কাজ আরো বাকি আছে, x যখন 0 u তখন কত 0, রাইট? আর x যখন 1 u তখন প্লাস মাইনাস 1, আমরা প্লাসটা নিই, সো আলটিমেটলি 0 থেকে 1ই থাকতেছে 1 ওভার root x is just u root over 1 minus u square, আর dx হচ্ছে 2u, এই u আর এই ক্যান্সেল আউট হয়ে যাবে, সো এটা একটা সিম্পল দেখতে ইন্টিগ্রেশনের দিকে আগাচ্ছে। স্যার ট্রিগোনোমেট্রি যে সাইন ইউজ করা যাবে না? এক্স্যাক্টলি, সো 1 over root over u square du, এটা খুবই নাইস একটা ইন্টিগ্রেশন। স্যার আগের পেজটা একটু ওপেন করবেন? শিওর। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। এখন আসলে ম্যাথ টিচারদের জন্য না একটা কাজ খুব কঠিন, সেটা হচ্ছে স্টুডেন্টদের ইন্টারেস্টটা ক্লাসে ধরে রাখানো। কারণ কি, আমি কোন একটা জায়গায় ফিজিক্সও পড়াতাম, তো ফিজিক্স ক্লাস নিয়ে অনেক সহজ টিচার্স পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ ফিজিক্সের প্রত্যেকটা টপিকে একটা স্টোরি থাকে, এন্ড সেই স্টোরিটা দিয়ে স্টুডেন্টদেরকে ইনভলভ রাখা যায়। কিন্তু ম্যাথেও স্টোরি থাকে, কিন্তু ম্যাথে সেই স্টোরির ফাঁকে পাতার পর পাতা এত ক্যালকুলেশন থাকে যে আগের স্টোরি মানুষ ভুলে যায় পরের স্টোরি আসতে আসতে, এবং ধৈর্য চলে যায়। তো ম্যাথ টিচারের আর কি ক্লাসে স্টুডেন্টদের কনসেন্ট্রেশন ধরায় রাখাটা খুব কষ্ট। আমি সেন্স করতে পারতেছি আপনারা আজকের ক্লাসে একটু বোর হচ্ছেন এই জায়গাগুলোতে। এনিওয়ে, u ইকুয়ালস টু sin থিটা, এই সাবস্টিটিউশনটা যদি আমি করি তাহলে এই প্রবলেমটা খুব সহজ হয়। কিন্তু আসলে এই ইন্টিগ্রালটার একটা ডাইরেক্ট রেজাল্ট আছে, আমাকে কেউ বলতে পারবেন? এইচএসসি লেভেলে এটা শেখানো হয়, এটা ডাইরেক্ট ইন্টিগ্রেশনটা হচ্ছে sin ইনভার্স u। জি স্যার। ইন্টিগ্রেশন dx by root over 1 minus x square sin inverse x। এখন এইটা জানা না থাকলেও ক্ষতি নাই, জাস্ট 2-3 লাইন বাড়বে যদি sin থিটাতে কনভার্ট করেন। সো 0 থেকে 1, সো sin inverse 1 minus sin inverse 0, sin inverse 1 কত বলেন তো, কে পারবে? sin inverse টাকে অনেকে আপনারা 90 না arc sin দিয়েও চিনেন, হ্যাঁ কনফিউজ হয় না, দিস ইজ জাস্ট arc sin। একজন বলছে 90 ডিগ্রি, বাট আমরা আসলে রেডিয়ানে π/2। So radian is like the SI unit in mathematics, হ্যাঁ অলওয়েজ রেডিয়ান ইউজ করবেন। মাইনাস sin inverse 0 হচ্ছে 0, তো রেজাল্ট আলটিমেটলি কত আসলো? পাই। আচ্ছা, কারো কি মনে আছে আমরা কি নিয়ে শুরু করছি? স্যার যে বেটা না, গামা হাফ স্কয়ার। আমি ফর নো রিজন আমি m আর n এর ভ্যালু হাফ বসাইছি। আপনারা কেউ কোশ্চেন করেন না কেন? আপনারা আমার উপর আস্থা রেখে দেখতে থাকতেছেন, আমিও দেখাতে থাকতেছি, বাট এখন আমি বলবো কেন। আমি এত কষ্ট করে রেজাল্ট পাইলাম গামা হাফ স্কয়ার ইকুয়ালস টু পাই,
তাহলে বলেন দেখি গামা হাফ কত? রুট পাই। রুট পাই। সো আমি যারা আগে জানেন তাদের কথা আলাদা, বাকিদের জন্য বলতেছি, আমি আপনার সামনে প্রথমবারের মতো একটা নন ইন্টিজার ভ্যালুর জন্য গামা ফাংশনের ভ্যালু বের করে দেখাইলাম। এর আগে ফ্যাক্টোরিয়ালের টার্মসে আপনারা ইন্টিগ্রাল ভ্যালুর জন্য পেয়েছেন, রাইট? কিন্তু এখন নন ইন্টিজারের জন্য পেলাম। এন্ড ইন্টারেস্টিং ব্যাপার, এখান থেকে আপনি আরো কত কিছু বের করতে পারেন দেখেন। গামা হাফ ইজ রুট পাই, এই দুইটা সিম্বল আলাদা, দিস ইজ রুট, দিস ইজ গামা। হ্যাঁ, স্টুডেন্টরা যারা না বুঝে কপি, আপনারা কোথায় বুঝতে পারবেন, বিকজ আপনারাও স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট ছিলাম এক সময়। খাতায় অ্যাসাইনমেন্ট চেক করার সময় দেখি যে স্টুডেন্টরা কপি করতেছে। এখন কেউ কেউ তো তাও বুঝে কপি করে, কিন্তু কেউ কেউ আছে যে মেইন টপিকটা পড়াশোনাই করে নাই, জাস্ট কপি করছে। তো তারা এই দুইটা সিম্বলের কোনো ডিফারেন্সই রাখে না খাতার মধ্যে। রুট হাফ ইকুয়ালস টু রুট পাই, কি কি যে লেখে রাখে, তো দেখে ক্লিয়ারলি বোঝা যায় যেটা কপিড স্ক্রিপ্ট। এনিওয়ে, তো এই গামা হাফ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ পাই, এইখান থেকে আমরা কত কিছু পাইতে পারি দেখেন। আমরা একটা রিলেশন শিখেছি যে গামা n প্লাস 1 is n gamma n. তো আমি যদি n equals to half পুট করি, এই রিলেশনটাতেই n equals to যদি হাফ পুট করি, কি আসতেছে? গামা 3/2 is half gamma half equals to half root pi. ইনফ্যাক্ট আমি যদি এইটাকে এখন রিপিটেডলি ইউজ করতে থাকি, তাহলে আমি গামা 5/2, গামা 7/2 সবার ভ্যালু পাবো। বুঝতে পারতেছেন? আমি n equals to যদি এখন আবার 3/2 পুট করি, তাহলে গামা 5/2 equals to 3/2 গামা 3/2 আসতেছে, which is 3/2 into half root pi, ultimately 3 root pi by 4. এভাবে আমি twice n plus 1/2 এই ফরম্যাটের নাম্বারের গামার রেজাল্ট আমি বারবার পেতে পারি। ইটারেটিভলি আমি সব বের করতে পারি। শুধু তাই না, আমি এখানে এইটা আরো ইন্টারেস্টিং, আমি n equals to মাইনাস হাফ পুট করি, দেখি তো কি হয়। মাইনাস হাফ প্লাস 1 মানে তো আসলে জাস্ট হাফ। সো মাইনাস হাফ গামা মাইনাস হাফ। নেক্সট লাইন, গামা হাফের ভ্যালু কত? রুট পাই ইকুয়ালস টু মাইনাস হাফ গামা মাইনাস হাফ। তাহলে এইখান থেকে আমি আরো ইন্টারেস্টিং একটা ভ্যালু পাইলাম, গামা মাইনাস হাফ, একটা নেগেটিভ ফ্র্যাকশনের ভ্যালু, is just minus 2 root over pi. এই মাইনাস 2টাকে লেফট সাইডে নিয়ে আসছি। সো গামা নেগেটিভ হাফের ভ্যালু পর্যন্ত আমি পেয়ে গেছি। এন্ড জাস্ট লাইক দিস রাইট সাইড পার্ট, আমি এখানেও এখন n equals to minus 3/2 পুট করে আরো ফার্দার নেগেটিভ ফ্র্যাকশনগুলোর ভ্যালু পেতে পারি। সো বিটা গামা রিলেশন থেকে আমি ফার্স্টে গামা হাফ পেলাম, তার ভ্যালুটা রুট পাই, এন্ড সেটা থেকে আমি আরো ডিফারেন্ট পজিটিভ এন্ড নেগেটিভ হাফ ইন্টিজার্স এর গামার ভ্যালু কিন্তু পেতে পারি। তো এইগুলা এমসিকিউতে আসতেই পারে। হ্যাঁ, এমসিকিউতে আপনাকে বললো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ গামা 7/2। আপনার কাজটা খুব সিম্পল, আপনি কিছুক্ষণের মধ্যে চট করে ফার্স্টে আপনি ভাববেন দিস ইজ 5/2 গামা 5/2, তারপর ভাববেন ও আচ্ছা 5/2 আবার 3/2 গামা 3/2, তারপর 3/2 ইজ হাফ গামা হাফ, এন্ড গামা হাফ ইজ রুট পাই। খুব এখন এই যে ক্যালকুলেশনটুকু, এই ক্যালকুলেশন মানে এই ধরনের কোয়েশ্চেনগুলো আইডিয়াল ফর এমসিকিউ ফরম্যাট, রাইট? মানে এইখানে আপনার ফার্স্ট, আপনাকে আমি আপনার কাছ থেকে এক্সপেক্ট করতেই পারি যে এই জাতীয় ক্যালকুলেশনে ফাস্ট হয়ে যান। সো আপনি চেষ্টা করবেন এই জাতীয় ক্যালকুলেশনগুলোতে খুব ফাস্ট হয়ে যেতে। 15/8 রুট পাই আলটিমেটলি রেজাল্ট আসতেছে। সবাই এই পর্যন্ত ক্লিয়ার? তো স্যার লাইক বেসিক্যালি বেটা ফাংশন ইজ লাইক ওই যে গামার যে লিমিটেশনটা ওইটাকে এক্সিড করার জন্য। আচ্ছা, বেটা ফাংশন গামার ডিফারেন্ট ভ্যালুকে ইউজ বের করতে হেল্প করে, ট্রু, বাট এইটাই বেটার মানে ইন্ট্রোডিউস হওয়ার একমাত্র রিজন না। মানে আপনার সেন্টেন্সটা শুনতে একটু এরকম লাগছে যে বেটা ফাংশন ইজ দেয়ার বিকজ ও গামাকে এই সাপোর্টটা দিতে পারে, বাট এটাই মনে করছি না। মানে দুইটা ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল ফাংশন, and strikingly there is a direct relation between them, and one may help another in some cases and the vice versa, the other may also help this one. এক এক সময় এক একটা হইতে পারে, তাই না? ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন এখান থেকে? গামা ফাংশন বলেন।
ডিনোমিনেটরে 2 বাদে অন্য কিছু থাকলে ওইটাকে কিভাবে করব? আচ্ছা, আমরা সব রকম গামা ফাংশনের অ্যানালিটিক্যাল রেজাল্ট বের করতে পারি নাই, আমরা নিউমেরিক্যাল রেজাল্ট বের করতে পারি। আপনারা ইঞ্জিনিয়ারিং করতেছেন সবাই, আপনাদের অবশ্যই কোনো না কোনো কোর্সে নিউমেরিক্যাল মেথড শিখতে হবে, এবং সেখানে দেখবেন যে আমরা ইন্টিগ্রেশনের রেজাল্ট নিউমেরিক্যালি আপ টু হান্ড্রেডস অফ ডেসিমাল প্লেস পর্যন্ত কারেক্টলি বের করতে পারি, বাট উই স্টিল ডোন্ট নো এটার এক্সাক্ট এক্সপ্রেশন কি। ফর এক্সাম্পল রুট পাইকে ধরেন কোনো কারণে আমি গামা হাফের ভ্যালু, আমি প্রিমিটিভ যুগের মানুষ, ম্যাথমেটিশিয়ানরা তখনও গামা হাফ বের করতে পারে নাই, সো রুট পাই যে গামা হাফের ভ্যালু কেউ জানে না, বাট রুট পাই অলসো হ্যাজ এ ডেসিমাল ভ্যালু, রাইট? সেটা ইররেশনাল, ওই ডেসিমাল পয়েন্টের পরেও কখনো শেষ হয় না, বাট আপ টু 10 বা 20 প্লেস পর্যন্ত তো একটা ভ্যালু আছে তার, নাকি অ্যাপ্রক্সিমেট ভ্যালু। সো বাই ইউজিং নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন n ইকুয়ালস টু হাফ পুট করে গামা হাফ বের করা পসিবল, এন্ড অনেক ভালো অ্যাকিউরেসি পর্যন্ত বের করা পসিবল। সো ওই প্রিমিটিভ লোকটা হয়তো ওইভাবেও গামা হাফের ভ্যালু বের করতে পারতো, সে জাস্ট জানতো না দিস ইজ অ্যাকচুয়ালি রুট পাই। সো রুট পাই হচ্ছে এক্সাক্ট এক্সপ্রেশন, যেটাকে আমরা বলি অ্যানালিটিক রেজাল্ট, আর ডেসিমাল পয়েন্টে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা আপ টু 10 প্লেস, 20 প্লেস, 5 প্লেস যেটাই বলেন সেটা হচ্ছে নিউমেরিক্যাল রেজাল্ট। সো আপনার কথার অ্যান্সারে আমি বলতে চাচ্ছি যে এভরি ফ্র্যাকশন পসিবল যারা পৃথিবীতে আছে তাদের সবার গামা বের করা অ্যানালিটিক্যালি পসিবল হয় নাই, তবে নিউমেরিক্যালি যে কোনোটা বের করা পসিবল, বিকজ উই নো ডিফারেন্ট টেকনিক্স ফর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। আপনি যখন ক্যালকুলেটরে আমরা কিছু ইন্টিগ্রেশন তো করতে পারি, তাই না? তো ক্যালকুলেটরে ইন্টিগ্রেট যখন আমরা করি বা ম্যাথমেটিকাতে যখন ইন্টিগ্রেট করি, আপনার ও যেটা করে আপার লোয়ার লিমিট বসায় দিয়ে যদি ভীষণ কমপ্লিকেটেড একটা এক্সপ্রেশনও দিয়ে দেন, ও যেটা করে নিউমেরিক্যালি ইন্টিগ্রেট করে রেজাল্টটা বের করে। সো আমাদের ক্যালকুলেটরও তাই। ওকে, আর কোনো কোয়েশ্চেন? স্যার আমার অন্য সেট তো, কিন্তু ওখানে আবার গামা 4/3 এরকম কিছু একটা আছে, তো তখন কি করব? হ্যাঁ, ওইটা বের করার কোনো টেকনিক থাকতে পারে, আমি আপনাকে ডাইরেক্ট অ্যান্সার বলতে পারবো না, বাট এরকম কোনো কিছু থেকে বের করার চেষ্টা করতে হবে। কয়েকটা প্রপার্টি গামা ফাংশনের বিটা ফাংশনের যে প্রপার্টিগুলো আমরা শিখতেছি, আমি অলমোস্ট বলতে গেলে সবই দেখায় ফেলছি, এর বাইরেও 2-4টা থাকতে পারে, বাক্স ভিডিওতে আছে, আর কোথাও না থাকলেও আমাদের একটা লেকচার শিট, আপনারা সবাই লেকচার শিট ডাউনলোড করছেন তো? আমাদের এই কোর্সে সবগুলা প্রপার্টি লেখা আছে, তো ওইগুলাই একটা ট্রায়াল এন্ড এরর বেসিসে ইউজ করবেন, অথবা যদি একটু চিন্তা করেন তাহলে বেশি ট্রায়াল এন্ড এরর ছাড়াও পেরে যেতে পারেন। একটু মাথা খাটায় কষ্ট করে বের করতে হবে গামা 4/3 কিভাবে করা যায়। আর আমাদের হাত মানে আপনি বুঝতেছেন তো, যেমন এইখানেই আপনি এখন জানলেন যে সে গামা 7/2 কিভাবে বের করতে হয়, কিন্তু না জানলেও তো আপনি ধরেন এই গামা হাফ ইকুয়ালস টু রুট পাই পর্যন্ত আপনি গেছেন, এই পর্যন্ত আমি ক্লাসে দেখালাম, এরপর আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম গামা 7/2 বের করতে হবে, তখন আপনি কিছুক্ষণ মাথা খাটালে পারা উচিত না, একটু চিন্তা করলে পারা উচিত, মেবি এটা রিপিটেডলি ইউজ করে পারা যেতে পারে, তো ওই রকমই কিছু একটা করে হয়তো গামা 4/3 আসবে। হ্যাঁ, ট্রাই করেন একটু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন তো ইন্টারনেটের যুগ, অনলাইনে করতেছি আমরা, সো আর সবচেয়ে বড় কথা হচ্ছে দিস ইজ অ্যাসাইনমেন্ট নট এক্সাম, সো অ্যাসাইনমেন্টে আসলে সব রকম হেল্পই অ্যালাউড। তো আপনি এমনকি নেট ঘেটে কোথাও ডিরেক্ট সলিউশনও পেয়ে যেতে পারেন, বিকজ এটা অবশ্যই কোনো একটা ফেমাস ভ্যালু। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনি যদি সেটা করেনও অ্যাটলিস্ট নিজে কিছুটা টাইম দেন, একটা মিনিমাম লেভেল অফ টাইম স্পেন্ড করে ইনভেস্ট করে, দেন যদি আপনি না পান সলিউশন তাহলে আপনি নেট ঘাইটেন, বুঝতে পারছেন? ওকে স্যার। ফাইন, আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার এখানে তো ধরেন লাইক এই ইন্টিজার আর এই ফ্র্যাকশনেরটা আমরা করলাম, লাইক আমি ধরেন লাইক আপনি কি তখন এটাই বলছেন যে লাইক আমরা ডেসিমেলে যদি গামার ফাংশন বা বেটা ফাংশন দিতে চাই তাহলেও বের করতে পারবো? বেসিক্যালি গামা না, বেসিক্যালি যে এনি ইন্টিগ্রেশন, এনি ফাংশন ইউ ওয়ান্ট ফ্রম এনি লিমিট টু এনি লিমিট, এই ইন্টিগ্রেশনটা নিউমেরিক্যালি সামথিং পয়েন্ট সামথিং সামথিং এক্সপ্রেশনে রেজাল্ট বের করা যাবে, এন্ড সেটা এমনকি ফাংশনের উপর খুব একটা ডিপেন্ডও করে না টেকনিকগুলা। সেই যেমন ট্রাপিজয়েডাল রুল ছোটবেলায় শিখেছেন? জি স্যার। সো ট্রাপিজয়েডাল রুলে যখন আপনি ছোট ছোট ট্রাপিজিয়ামে ডিভাইড করে চিন্তা করেন, তখন এই ফাংশনটার নিজে ইটসেলফ কত ক্রিটিক্যাল সেটা কি আর ম্যাটার করতো, নাকি জাস্ট কয়েকটা ওয়াই এর ভ্যালু দিয়ে কাজ করতেন? এখন ওই ট্রাপিজয়েডাল রুলটাতেই আপনি যদি n যথেষ্ট লার্জ নিতেন, দ্যাট ইজ আপনি ইনফাইনাইট করে দিতাম। ইনফাইনাইট করা তো আসলে নিউমেরিক্যালি পসিবল না, মানে থিওরিটিক্যালি পসিবল,
আমরা লিমিটের অঙ্ক দিয়ে করতে পারি, ওইটা তো অ্যানালিটিক্যাল রেজাল্টই দিয়ে দিবে। কিন্তু ধরেন আমরা টু কমপ্লিকেটেড একটা ফাংশন নিয়ে ডিল করতেছি, তাহলে যেটা হবে আমরা যথেষ্ট বড় একটা, ধরেন n আপনি 100 নিছেন, 100-র বদলে আপনি 1000 নিয়ে দেখলেন রেজাল্টে আপ টু 5 ডেসিমাল প্লেসে কোনো চেঞ্জ আসে না। তার মানে আপ টু 5 ডেসিমাল প্লেস পারফেক্ট রেজাল্ট আপনি পেয়ে গেছেন, এবং তার জন্য n 100 পর্যন্ত নিলেই হয়তো চলতেছে। আইডিয়াটা হচ্ছে এটা। ইনফ্যাক্ট 100 যাওয়া লাগে না। ধরেন আপনি 0 থেকে 1 এর মাঝখানে খুবই বিদঘুটে দেখতে কোন একটা ফাংশনকে ইন্টিগ্রেট করতেছেন, আপনি 0 থেকে 1 ইন্টারভ্যালটাকে যদি 10 থেকে 20টা ডিভিশন করেন এবং ট্রাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করেন, তাহলে নিউমেরিক্যালি ডেসিমাল পয়েন্ট আপ টু 4-5 প্লেস পর্যন্ত পারফেক্ট রেজাল্ট দিয়ে দেয়। And there are many other methods, যেহেতু একটা সাবজেক্টের নাম আমি বারবার বলতেছি যার নাম নিউমেরিক্যাল মেথডস, তার মানে এই ধরনের মেথডকে নিশ্চয়ই আরো অ্যাডভান্স বানানো হয়েছে, এটার উপর বিল্ড করে আরো ইমপ্রুভ করা হয়েছে। সো এমন অনেক মেথড আছে যেখানে এমনকি 2টা-3টা ভাগ করলে অনেক পারফেক্ট রেজাল্ট এসে পড়ে। ক্লিয়ার? ওই মানে ওইটার অ্যাকিউরেসি অনেক বেশি। সো এরকম অনেক মেথডস আছে, এবং আপনার এই ব্র্যাকিউ লাইফ টাইমেই আপনাকে এটা শিখতে হবে, এবং তখন আপনি বুঝবেন, আমার কথা তখন মনে পড়বে যে স্যার এটা বলছিল। এগুলো ইজি স্টাফ, জাস্ট এই কোর্সে না বলে আমি যাচ্ছি না ডিটেইলে। ওকে, সো আলটিমেটলি আপনার কোশ্চেন আনসার হচ্ছে ইয়েস, নট জাস্ট গামা, এনি ফাংশনের ইন্টিগ্রেশনের রেজাল্ট নিউমেরিক্যালি জানা পসিবল। ওকে, নেক্সট কোশ্চেন। স্যার ওই যে অ্যাসাইনমেন্টটা, ও আমাদের ক্লাস শেষ হয় না, আমার আরো অল্প একটু দেখানো বাকি। আমি একটা সেগমেন্ট পর পর জিজ্ঞেস করি, তো এইবার এত কোয়েশ্চেন আসছে যে আপনাদের মনে হয়েছে বোধহয় শেষ। দাঁড়ান, আমরা বিটা ফাংশনে কোনো প্রবলেম তো সলভ করি নাই। না স্যার। আচ্ছা, বিটা ফাংশনের একটু আগে গামা ফাংশনের যেরকম কয়েকটা ফর্ম দেখাইলাম না, বিটা ফাংশনেরও কয়েকটা ফর্ম আছে। ভার্সন 1 হচ্ছে এটা। অ্যাজ ইউজুয়াল এখানে আমি একই লেকচার দিব যে আমি অলমোস্ট এই একটা দিয়েই লাইফ পার করে দিছি, আমার বাকিগুলো শেখা লাগে না। তবে বিটার একটা ফর্ম আছে যেটা খুবই ভালো এবং অনেক ইউজ হয়, মানে গামার ফর্মগুলোর মতো ইউজলেস না, এটা খুব ইউজ হয়। সেটা আমি লিখে দিচ্ছি, টুয়াইস 0 থেকে π/2 sin to the power 2n-1 থিটা cos to the power 2n-1 থিটা d থিটা। আমাকে কেউ একটু বলতে পারবেন, মানে আপনাদের মধ্যে কি ইনটিউশনটা অলরেডি গ্রো করছে কিনা, যে কি সাবস্টিটিউট করলে এই ফর্মটা পাবো? এই এক্সপ্রেশনেই x ইকুয়ালস টু কি দিয়ে সাবস্টিটিউট করলে এই ফর্মটা চলে আসবে? সাইন থিটা। x ইকুয়ালস টু sin স্কয়ার থিটা সাবস্টিটিউট করে দেখবেন এটা চলে আসে, খুব ইজি ক্যালকুলেশন। হ্যাঁ, বাসায় করবেন। এই সেকেন্ড ফর্মটা ইউজফুল। এবার থার্ড একটা ফর্ম লিখতেছি, এই ফর্মটা অত ইউজফুল না। 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার m-1 1 প্লাস x টু দি পাওয়ার, আমি এগুলো মেমোরি থেকে লিখতেছি না, হ্যাঁ আমি মোবাইলে দেখে দেখে লিখতেছি পিডিএফ থেকে, আমার এগুলো মনে থাকে না। তো 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার m-1 1 প্লাস x টু দি পাওয়ার m প্লাস m dx। অলরাইট, এইখানেও কিছু একটা মানে অরিজিনালটাতে x ইকুয়ালস টু কিছু একটা সাবস্টিটিউট করে টরেই এখানে আসা যায়। হ্যাঁ, সো এইখানেও কিছু একটা সাবস্টিটিউশন করে আসতে হয়, এবং এইখানে একটা ব্যাপার খুব সিগনিফিকেন্ট, লিমিটটা কিন্তু 0 থেকে ইনফিনিটি হয়ে গেছে। সো কি সাবস্টিটিউট করলে এইটা মিলবে সেটা গেস করার জন্য এইটাও একটা হেল্পফুল জিনিস, মানে এমন কিছু সাবস্টিটিউট করতে হবে যাতে করে লিমিটটা 1 এর জায়গায় ইনফিনিটি এসে পড়ে। x ইকুয়ালস টু 1 হইলে ইনফিনিটি হয় এমন একটা ফাংশন হইতে পারে সেইটা। আপনি যদি x টেন্ডস টু 1 নেন তাহলে ফাংশনটা টেন্ডস টু ইনফিনিটি হয়। আমি বলতেছি না যে এরকম কিছু দিয়ে সাবস্টিটিউট করতে হবে, একটা হিন্ট দিলাম। সো অনেক সময় এই লিমিটটা দেখেও গেস করা যায় যে আপনারা সাধারণত সাবস্টিটিউট করার সময় এক্সপ্রেশনের দিকে তাকান যে কি সাবস্টিটিউট করা লাগবে, কিন্তু লিমিটটাও অনেক সময় হেল্পফুল হয়। কিন্তু এইটার সাবস্টিটিউশনটা আমি লিখে দিব না, তার কারণ হচ্ছে কোন সেটের অ্যাসাইনমেন্টে দেখলাম এইটাকে প্রবলেম হিসাবে দেওয়া হয়েছে, এটা প্রুফ করতে হবে। তা এই জন্য আমি আর এখানে বলে দিচ্ছি না যে সাবস্টিটিউশনটা কি, আপনারা চেষ্টা করবেন। আরেকটা ফর্ম, এইটাও অনেক সময় প্রবলেম হিসাবে দেয়, সেটা হচ্ছে 0 থেকে 1 x টু দি পাওয়ার m-1 প্লাস x টু দি পাওয়ার n-1 বাই 1 প্লাস x টু দি পাওয়ার
m plus n dx, এটা আরেকটা ফর্ম। x to the power m minus 1, x to the power m minus 1, 1 plus x to the power m plus 1. অলরাইট, সো মোটামুটি এই চারটাই সবচেয়ে ফেমাস ফর্ম, তার মধ্যে এই দুইটা ইউজ হয়, ইউজফুল, আর এই দুইটা ইউজফুল খুব একটা না, তবে এই যেটা ইটসেলফ প্রবলেম হিসাবে অনেক সময় আসে, বাসায় ট্রাই করবেন এই ফর্মগুলো আনার। আমরা এখন কিছু প্রবলেমস সলভ করার চেষ্টা করব ইউজিং বিটা গামা ফাংশন। সে ইন্টিগ্রেশন 0 থেকে 1 x to the power 4 1 minus root x to the power 5 dx, কি করা যায়? কারো কোনো আইডিয়া, সাজেশন? এটা পারার কথা আপনাদের। স্যার রুট এক্স কি এক্স স্কয়ার ধরবো? আচ্ছা, রুট x ইকুয়ালস টু সরি এক্স কি ওয়াই স্কয়ার ধরবো? x ইকুয়ালস টু সে y স্কয়ার ধরলে কাজ হবে, কারণ আমাদের বিটার ভিতরে একটা 1 মাইনাস x আছে, 1 মাইনাস রুট x নাই, সো এইটা আমার টার্গেট। শুধু তাই না, এই সাবস্টিটিউটে আরেকটা হেল্প আছে, সেটা হচ্ছে x ইকুয়ালস টু 0 পুট করলে y ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 1 পুট করলে y ইকুয়ালস টু 1, তার মানে লিমিটও আনচেঞ্জ থাকতেছে। সো 0 থেকে 1 x এর জায়গায় বসাচ্ছি y স্কয়ার, 1 মাইনাস তাহলে রুট x হয়ে যাবে y, আর dx কত আসতেছে? 2y, সো 2y dy। একটু সাজাই গুছাই, এই 2টাকে বাইরে নিয়ে আসি, y টু দি পাওয়ার এখানে 4 2s আর 8, কিন্তু এখানে আবার আরেকটা y আছে 9, y টু দি পাওয়ার 9, 1 মাইনাস y টু দি পাওয়ার 5 dy, বাট ফরম্যাট এখনো মিলে নাই, তাই না? m আর n এর ফরম্যাটে লিখতে হবে। সো 0 থেকে 1 y টু দি পাওয়ার 10 মাইনাস 1, 1 মাইনাস y টু দি পাওয়ার 6 মাইনাস 1 dy, তাহলে 2 ইনটু বিটা 10 6। এখন এইখানেও অনেকে অ্যান্সার লিখে দিতে পারে, কোন কোন কোয়েশ্চেনে ডিমান্ড করে এক্সপ্রেস দিস ইন্টিগ্রাল ইন টার্মস অফ বিটা ফাংশন, আবার কোন কোন জায়গায় বলে এক্সপ্রেস দিস ইন্টিগ্রাল ইন টার্মস অফ গামা ফাংশন। সেটা যদি বলে আমাকে, তাহলে বিটা আর গামার মধ্যে একটা রিলেশন ছিল, এতক্ষণে মুখস্থ হয়ে গেছে বোধহয় আপনাদের, গামা গামা m প্লাস n। এখন কোন কোন জায়গায় এত কিছু না বলে বলে ইভ্যালুয়েট, ইভ্যালুয়েট যখন বলে তখন আপনার অ্যাকচুয়াল অ্যান্সারটা লাগবে। সো 9 ফ্যাক্টোরিয়াল টাইমস 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 16 ফ্যাক্টোরিয়াল। ভাই আমি এখানে 5 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত জানি 120 হয়, 9 ফ্যাক্টোরিয়াল 16 ফ্যাক্টোরিয়াল অনেক বড় বড় ভ্যালু, বাট ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে আপনি সাম ভ্যালু হবে কিছু একটা, হ্যাঁ হবে কিছু একটা, সো কিছু একটা আসবে, সেটা হবে হচ্ছে অ্যান্সার। স্যার নিচেটা 15 ফ্যাক্টোরিয়াল হবে না? 15, আমি কি ভুল করছি কোথাও? সরি, আমিও ভুল করতে পারি না আমি ভুল করতে পারি আসলে, আমি একটু আমি আপনার কাছে 15 কেন মনে হইলো? স্যার ওই যে 10 মানে গামা 10 যে 9 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল, সো 6 গামা 16 কি তাহলে 15 ফ্যাক্টোরিয়াল? ওহো আমি হচ্ছে গামা 16, হ্যাঁ রাইট, থ্যাংক ইউ, সো ফ্যাক্টোরিয়াল 15, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম স্যার। আচ্ছা, এটার ক্যালকুলেশন অনেক দূর পর্যন্ত আপনাদের জরুরি না, আপনাদের হাতে ক্যালকুলেটর আছে, বাট 2 ইনটু 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 120, আর 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 9 ফ্যাক্টোরিয়াল আপনারা অনেকে জানেন, এটা আসলে 15 ইনটু 14 ইনটু এভাবে আপ টু 10 পর্যন্ত আসে। সো কিছুটা ক্যালকুলেশন আরো আগানো যায়, আর না আগাই কিছু একটা আসবে। এনিওয়ে, আরেকটা প্রবলেম আমরা একটু দেখি, এটা অন্য কোন একটা ফর্মকে ইউজ করে দেখি। সে এক সেকেন্ড, আমার একটু টাইম দেন, আমি একটা প্রবলেম সিলেক্ট করি।
সে আচ্ছা সিলেক্ট না করে আমি এটা বানাই, একটা সিম্পল একটা কিছু বানাই। সে 0 থেকে π/2 রুট ওভার cot থিটা d থিটা। সে আমরা এইটা একটা প্রবলেম চিন্তা করতেছি, কিভাবে করা যায়। আমি একটু পেজটা ওপেন করি, আপনাদের পৃথিবীর ইজিয়েস্ট গেস আপনাদেরকে করতে দিতেছি। বলেন তো কোন ফর্মটা ইউজ করা লাগবে? সেকেন্ডটা, কারণ একটাই শুধু ট্রিগোনোমেট্রিক ইনভলভ করে। সো আমি এখানে ফর্মটাকে একটু লিখে রাখি, বিটা mn 2 0 থেকে π/2 sin টু দি পাওয়ার 2m - 1 থিটা cos টু দি পাওয়ার 2n - 1 থিটা d থিটা। সো এখন এইটাকে ইউজ করব কিভাবে, কারো কোনো আইডিয়া একটু বলতে পারেন? হেল্প করবেন আমাকে? cot কে cos by sin লিখবো আগে। হ্যাঁ, ইজিয়েস্ট অ্যাপ্রোচ। আমার cos আর sin লাগবে। সো বেসিক্যালি দিস ইজ root cos থিটা বাই root sin থিটা, তার বা মানে হোল টু দি পাওয়ার হাফ। এক্স্যাক্টলি sin টু দি পাওয়ার -হাফ থিটা আর cos টু দি পাওয়ার জাস্ট হাফ থিটা। এন্ড এই প্রবলেমে এই ফর্মুলাতে একটা 2 আছে, আমার এখানে কোনো 2 নাই। সো সেটা আমি পরে দেখতেছি। আরেকটা হচ্ছে এই 2m - 1 সেইটা আমার -হাফ হওয়া লাগবে। আর 2n - 1 equals to half। 2m - 1 equals to -হাফ, সেখান থেকে m কত আসতেছে? 1/4। 1/4। আর একইভাবে 2n - 1 হওয়া লাগবে পজিটিভ হাফ, সেখান থেকে n আসতেছে হচ্ছে -1 by, আচ্ছা সরি। আর এইখানে আমি একটা হাফ লিখলাম, দিয়ে এখানে জোর করে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। সো এই হাফের সাথে এখানে যা কিছু আছে সেটা আলটিমেটলি কি আসতেছে? বিটা mn, দ্যাট ইজ 1/4 3/4। এখানে অনেকগুলো স্টোরি ঘটে গেছে, কিন্তু লাইনে এটুকুই লেখা লাগতেছে। আপনারা সবাই বলেন তো এটা ক্লিয়ার তো না? এখানে আমি কি করছি? আচ্ছা, এখন এই রেজাল্টটাকে আরো আগানো যেতে পারে। হাফ ইনটু গামা 1/4 গামা 3/4 ডিভাইডেড বাই এই দুটার সামেশন which is gamma 1 which is ultimately 1. সো রেজাল্টটা হচ্ছে হাফ ইনটু গামা 1/4 ইনটু গামা 3/4। এখন এই যে একজন মাঝখানে জিজ্ঞেস করছে না গামা 3/4 এর ভ্যালু কত, এইখানে একটা ব্যাপার আছে। অনেক সময় একটা ফেমাস প্রবলেম আছে, আমাকে এক সেকেন্ড টাইম দেন। আমি এটা যেহেতু জাস্ট একটা প্রবলেম, আমার মুখস্থ নেই, বাট এটা খুব ফেমাস, আমি একটু খুঁজে বের করি। রাইট, সেটা হচ্ছে প্রুফ দ্যাট। এটা খুবই ফেমাস প্রবলেম, প্রুফ দ্যাট। আপনাদের এখন আর এটা আসার চান্স নাই, কারণ এক্সাম, রিটেন এক্সাম হয় না। গামা n টাইমস গামা 1 - n ইকুয়ালস টু পাই বাই সাইন n পাই। তো আমরা এইটাকে একটা প্রপার্টির মতো করে কিন্তু চাইলে ইউজ করতে পারি। আর আমরা যদি n ইকুয়ালস টু 1/4 পুট করি, তাহলে দেখা যাচ্ছে গামা 1/4 টাইমস গামা 3/4 ইজ পাই বাই সাইন পাই বাই 4, which is pi by 1/√2, which is √2 times pi. So এই রেজাল্ট আসলে হাফ ইনটু √2 times pi, ultimately pi by √2. This is the answer. এখন যদি এটা একটা সাবজেক্টিভ কোয়েশ্চেন হইতো একটা রিটেন এক্সামে, আপনি যদি এই পর্যন্ত আসতেন আর বাকিটুকু যদি না করতেন, আমি যদি খাতা দেখতাম আমি কোনো মার্কস কাটতাম না, বিকজ এটা একটা প্রবলেম মাত্র। সো এটা যে আপনার মুখস্থ থাকবে সেটা তো আসলে নেসেসারি না। আর আপনি মেইন কাজটা হচ্ছে আপনি এইটুকু পারেন কিনা, সেটা তো আমার জানা হয়ে গেছে, আমি মার্কস দিয়ে দিতাম। ক্লিয়ার? একটা ব্যাপার বুঝতে পারতেছেন যে বিটা ফাংশন রিলেটেড প্রবলেমও যখন আমার থাকে, ইয়েস আমার বিটা ফাংশনের চেহারাগুলো নিয়ে একটু মাথায় রাখতে হয়, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে সেটা কিন্তু গামা ফাংশনকে ইনভলভ করেই ফেলে, তো খুবই ক্লোজলি রিলেটেড। তো আমি আজকে যা যা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছিলাম তার সব দেখানো হয়ে গেছে। এখন আমি অ্যাসাইনমেন্ট নিয়ে একটু কথা বলতে চাই। আমার কেউ কি আমাকে একটু বলতে পারেন অ্যাসাইনমেন্ট 13 বা 14 যে কোনো একটা সেটে আমি গামা ফাংশন থেকে কি প্রবলেম দিয়েছি? স্যার x cube 3 to the power minus 6 dx। x কিউব 3 to the power minus x dx, আর লিমিট কি ছিল? 0 to infinity। 0 to infinity। আচ্ছা, এই 3টা যদি শুধু ই হয় তাহলে কে কে খুশি হয়? সবাই। সবাই খুশি স্যার হয়? আমি। আচ্ছা, সবাই আসলে খুশি হয়, কিন্তু কেন খুশি? সেকেন্ড তো গামা ফরম্যাটে চলে আসছে তখন। একদম আসলে গামা ফর্মে চলে আসছে।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আসবে না। এখানে মানে হইল না আসলে ব্যাপারটা। কি করা যায় এখন? আমি কিন্তু আসলে আমি প্রশ্নের মাধ্যমে ক্লু দিয়ে দিছি আপনাদেরকে। একটু আগে আমি যে কোশ্চেনটা করছি যে এটা হলে স্যার খুশি, কোনোভাবে কি সাবস্টিটিউট করা যায়? আপনি 3 টু দি পাওয়ার ও x, হ্যাঁ স্যার 3 টু দি পাওয়ার মাইনাস x টা 3 টু দি পাওয়ার মাইনাস x না হয়ে e টু দি পাওয়ার মাইনাস x হলে খুশি হইতেন, কিন্তু e টু দি পাওয়ার মাইনাস x এখানে নাই। কিন্তু দুইটাই এক্সপোনেনশিয়াল, 3 টাও এক্সপোনেনশিয়াল, 3 টু দি পাওয়ারটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, e is just an ugly number, uglier than 3, that's all, but e also একটা কনস্ট্যান্ট নাম্বার। সো দুইটাই এক্সপোনেনশিয়াল ফাংশন। সো আপনি এই সাবস্টিটিউটটা করতে পারেন, দ্যাট ইজ এইটার জায়গায় এইটা আসবে কি সাবস্টিটিউট। এখন বাকিটা আপনি অ্যালজেব্রা করে সিম্পলিফাই করেন, বোথ সাইডকে রেসিপ্রোকাল নিলে 3 টু দি পাওয়ার x ইকুয়ালস 3 টু দি পাওয়ার t, লাগলে লগ নেন, x log 3 equals to x ln 3 equals to t, আরো করে দিব নাকি? বুঝতে না পারছেন? স্যার আর লাগবে না। আপনি এইটা চাচ্ছেন, যেটা চাচ্ছেন করেন না, বাকি জায়গায় ম্যাথ নিজের মতো করে ব্যালেন্স করবেন। সো দ্যাটস দ্য ক্লু। আমার মনে হয় অনেক বড় ক্লু দিয়ে দিছি, ইনশাআল্লাহ আপনারা সবাই পারবেন। এরপরও যদি সমস্যা হয় আমাকে বলবেন। আপনাদের অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো আপনারা সলভ করতে থাকবেন। যদি কোনো মাইনর টাইপ প্রবলেম হয় আমাকে ডিএম করবেন। যদি দেখি যে মেজর টাইপ প্রবলেম হয়েছে এবং অনেকেরই হচ্ছে কমন কোনো প্রবলেম, তাহলে আমি ফ্রাইডেতে, আজকে কি টিউসডে রাইট, ওয়েডনেসডে, ফ্রাইডেতে লাগলে আরেকটা কনসালটেশন, একটু ব্রিফ হবে, আরেকটা কনসালটেশন কল করে ওই প্রবলেমগুলো সলভ করে দিব, ঠিক আছে? এন্ড হোপফুলি আপনারা যারা অ্যাটলিস্ট রেগুলার যারা ক্লাস করতেছেন, হোপফুলি আপনাদের আসলে কোনো মেজর প্রবলেম হবে না, আপনারা ইনশাআল্লাহ পারবেন। অলরেডি যেগুলো ট্রাই করছেন পারছেন না? জি স্যার। আচ্ছা, আচ্ছা স্যার নেক্সট কনসালটেশন কবে বললেন স্যার? আমি শুনতে পাইনি। এমনিতে রেগুলার আমার কনসালটেশন এরপর অটোমেটিক রুটিন ওয়াইজ এটা হচ্ছে নেক্সট মানডেতে। ওকে স্যার। আর যদি মাঝখানে এরকম কোনো ইমার্জেন্সি দরকার পড়ে, লাগলে আমি ফ্রাইডেতে আরেকটা অ্যারেঞ্জ করবো আর কি। হোপফুলি না লাগলে ভালো হয় আর কি। জি স্যার। আপনাদের জন্য ভালো হয়, আমার জন্য ভালো হয়। ওকে, আচ্ছা থ্যাংক ইউ।